আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমাদের 8 নম্বর ব্যাচের আপুদের কাপিতুল 1-এর থার্ড পার্ট হবে বা 3 নম্বর পার্টটা হবে। তো 3 নম্বর পার্টটা আমাদের শুরু হবে হচ্ছে attraversamento pedonale থেকে। attraversamento pedonale, আর যেটাকে আমরা বাংলাদেশের জেব্রা ক্রসিং বলে থাকি বা মানুষ পারাপারের জায়গা যেটাকে আমরা বলে থাকি আর কি, ঠিক আছে। তো attraversamento শব্দের অর্থ হচ্ছে পারাপার। attraverso শব্দটার মানে কি? পারাপার। এবার attraversamento শব্দের সাথে যেটা যুক্ত হবে সেটা পুরো ওয়ার্ডটাকে একটা মিনিং দিবে, হ্যাঁ। শুধু attraversamento মানে কি? পারাপার। attraversamento pedonale, pedonale মানে কি? পথচার, তার মানে মানুষ পারাপার। ঠিক আছে, পুরোটা মিলে হচ্ছে মানুষ পারাপারের জায়গা। আচ্ছা, এখন attraversamento pedonale বলা হচ্ছে viene segnalato। এটা কিভাবে সেনালাতো করা হয়, কিভাবে চিনানো হয়? con strisce bianche parallele, parallele পাশাপাশি সাদা দাগ দিয়ে দিয়ে attraversamento pedonale এটাকে কি বোঝানো হয়? কুইজ কি হবে আপুরা? আমরা রাস্তার উপর এরকম সাদা দাগই তো দেখি, নাকি লাল নীল দাগ দেখি বলেন? পাশাপাশি সাদা সাদা দাগ। দাগ দেখি না? জি পাশাপাশি জি। সাদা দাগ, কুইজ কি হবে? প্যারালালে বিয়াঙ্কো দাগ দেখি, তাহলে কুইজটা কি হচ্ছে আপুরা? ভেরো। ভেরো। ভ্যারো। যদি কারো ওয়ার্ড কোনো অর্থের মিনিং বুঝতে না পারেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপু আমি এই ওয়ার্ডের মিনিংটা আমাকে একটু বলে দেন, আমি ওই ওয়ার্ডটা স্পেসিফিক ভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিএনএ সিনালাতো মানে এটাকে সিনালারে করা হয়, বোঝানো হয় স্ট্রিচে দাগ, বিয়াঙ্কে সাদা দাগ, প্যারালালের পাশাপাশি সাদা দাগ দিয়ে বোঝানো হয়। una parte della আপু carreggiata, পারা লাগলে কি? পাশাপাশি প্যারালাল, প্যারালাল পাশাপাশি সাদা দাগ দেয়া, পাশাপাশি। এই যে এগুলো সব পাশাপাশি দাগ দেয়া না, এটার কথা বলা হচ্ছে। জি জি। সমান্তরাল ভাবে পাশাপাশি দেয়া। আচ্ছা, এই হলো পার্তে দেলা কারজাতা। আমাদের attraversamento pedonaleটা আমাদের কারজাতার উপর দিয়ে যায় কি যায় না? রাস্তার উপর দিয়েই তো যায়, ঠিক না? কারজাতার উপর দিয়ে যায়। এ sulla quale যেখানে vietato নিষিদ্ধ, এই attraversamento এই টুকু জায়গার উপরে নিষিদ্ধ বলা হচ্ছে। লা ফেরমাতা দেই viecoli, একটা গাড়ি দাঁড়া করিয়ে রাখা নিষেধ। আপনি গাড়িটা আনলেন, হ্যাঁ, এখানের উপরে এই দাগগুলোর উপর দাঁড় করায় দিলেন, এটা নিষিদ্ধ। ফের মাতা করা নিষিদ্ধ। কুইজ কি হবে আপুরা? ভেরো। ভেরো। আচ্ছা, আমি তিনটা কথা একসাথে বলে দিচ্ছি, আপনার শর্টলি বাংলায় লিখে নিবেন, এই কুইজটা আপনারা আর ভুল করবেন না। attraversamento নিয়ে তিনটা কুইজ আসে। গাড়ি ট্রানজিটারে করতে পারে, ভেহিকলি attraversamento পেদনালের উপর ট্রানজিটারে করতে পারে, মানে কি একটা গাড়ি এই জায়গাটাকে পার করে চলে যেতে পারে। কুইজ কি হবে? ভেরো। একটা কাজ অনুমতি আছে, কনসেন্টিতো ভেহিকলি ট্রানজিটারে, এটার উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার অনুমতি আছে, এই কুইজটা ভেরো হবে। বাকি দুইটা কুইজ হবে আর এটার উপরে ফেরমাতা ভিয়েতাতো, সস্তা ভিয়েতাতো, মানে গাড়ি দাঁড়া করায় রাখা এবং এটার উপরে গাড়ি পার্কিং করে রেখে চলে যাওয়া, দুইটাই কি নিষিদ্ধ। তাহলে কি করা যাবে? ট্রানজিটারে করা যাবে, মানে গাড়ি চলে যাবে। এখন একটা গাড়ি আপু এখানে আসছে না, এখন attraversamento pedonale থাকলে যদি ট্রানজিটারে করা না যায়, ট্রানজিটারে মানে কি ওখান দিয়ে চলে যাওয়া, যদি চলে যাইতে না পারে তাহলে গাড়িটাকে তো কি হবে, গাড়িটা তো আর চলতে পারবে না, ঠিক না? তাহলে attraversamento pedonale উপরে সবসময় গাড়ি কি করতে পারবে? consentito transitare, গাড়ি চলাচলের অনুমতি আছে উপর দিয়ে, কিন্তু গাড়ি দাঁড়া করায় রাখা বা পার্কিং করার অনুমতি নেই, নিষিদ্ধ, vietato। মনে থাকবে আপুরা, এটা একটা সূত্র attraversamento pedonale। তাহলে vietato la fermata, এই দাগের উপর গাড়ি পার্কিং করে রাখা নিষিদ্ধ, একদমই নিষিদ্ধ। আপনি মনে করেন কি গাড়ি নিয়ে জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়াবেন, এই জায়গায় 1 মিনিটের জন্য দাঁড়াবেন, এই দাগের উপর দাঁড়াতে পারবেন না। আপনি কি করতে হবে? হয় attraversamento pedonale এখানে দাঁড়াইতে হবে, অথবা এই সাইডে দাঁড়াইতে হবে, কিন্তু এইটার উপরে দাঁড়ানো যায় না, ফেরমা করা নিষিদ্ধ। ভেরো কুইজ। আচ্ছা, una parte della carreggiata, এটা কারেজ্জাতার একটা অংশ, এটা কারেজ্জাতার একটা অংশ in cui i veicoli devono dare la precedenza ai pedoni, বলে হচ্ছে এই দাগগুলা কারেজ্জাতার একটা অংশ, যেখানে আমাকে বলা হচ্ছে in cui, এই জায়গাতে, i veicoli, একটা গাড়ি দেবনো, অবশ্যই দেবনো মানে কি? দেবনো দাঁড়ে, দেবনো দাঁড়ে মানে দেয়া, অবশ্যই দেয়া, Poi parcheggi. বাধ্যতামূলক দেয়া, ঠিক আছে, দেবনো দাঁড়ে বাধ্যতামূলক দেয়া। আচ্ছা, যে যে আপু কষ্ট করে শব্দ হচ্ছে পাশে মিউট করে দেবেন, ঠিক আছে, আমার জন্য খোঁজাটা একটু সময়ের। আচ্ছা, তাহলে বলা হচ্ছে আপনি একটা গাড়ি কি করবে, একটা গাড়িকে বলা হচ্ছে একটা গাড়ি অবশ্যই দিবে লা প্রেসিডেন্সা, অগ্রাধিকার, আইপে দুনিয়া, একটা পথচারীকে অবশ্যই আগে যাওয়ার অনুমতি দিবে, মানে কি গাড়ি থামা করাবে, থামিয়ে তাকে আগে যেতে হবে। কি আত্রা ভার্সেনে সুল্লা অপোজিট স্ট্রিটে, যে কিনা এই দাগগুলা পার করতেছে, এই স্ট্রিট এগুলো পার করতেছে যে মানুষগুলা, তাদেরকে আগে যেতে দিবে। কুইজ কি হবে আপুরা? বের হবে। Vero. কুইজে যদি আপনি বুঝতে পারেন, এখানে দেখেন একটা দেবনতারে কাকে বলছে? ভেহিকলিকে বলছে, ভেহিকলি দিবে। কুইজে যদি আপনি দেখেন বলতেছে পেদনি দেবনদারে, মানুষ দিবে গাড়িকে প্রেসিডেন্সা, তখন কুইজ কি হয়ে যাবে? ফালস হয়ে যাবে, ঠিক আছে। এই কুইজগুলো আরেকটা রূপে আসে,
একটা হচ্ছে গাড়ি প্রেসিডেন্সা দিবে মানুষকে, ওইটা ভ্যারো। গাড়ি থামবে, মানুষকে আগে যাইতে দিবে, এটা ভ্যারো হবে। ঠিক আছে, যখন এখানে বলা হবে পেদুনি দেবনো দারেলা প্রেসিডেন্সা আই ভিয়ে কোলি, জাস্ট ওয়ার্ড গুলা চেঞ্জ করে দিবে, তখন কুইজটা ফালসো হয়ে যাবে, কারণ মানুষ থেমে কখনো গাড়িকে যাইতে দিবে না, এটা লেজে না। এ una parte della carreggiata, এটা কারেজ্জাতার একটা অংশ, destinata নির্ধারিত al transito dei pedoni che attraversano, যে মানুষগুলা পার হচ্ছে, ট্রানজিটানো করতেছে। ট্রানজিটানো মানে একটু আগে কি বলছিলাম, পারাপার করা, কোনো কিছু পার করা, চলে যাওয়া। এ পার্তে দেলা কারেজ্জাতা destinata মানে নির্ধারিত করা, এটা কারেজ্জাতার একটা নির্দিষ্ট অংশ, আল ট্রানজিটো চলাচলের জন্য, দেই পেদুনিকে আত্রাভেসানো, যেসব মানুষ পার করতেছে তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা। কুইজ কি হবে আপুরা? Vero. ভেরো, এটাই আত্রাভেসামেন্ট পেদোনালের সংজ্ঞা, যে মানুষ পারাপারের জায়গাকে আত্রাভেসামেন্ট পেদোনালে বলা হয়, ঠিক না? কি দিব? ট্রেজার। এক কাপ চা দেন আপাতত। কোন একটা আপু জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, attraversamento pedonale è una parte della carreggiata, এখানে বলা হচ্ছে è una parte della strada, এটা রাস্তার একটা অংশ, separata della carreggiata, যেটা কারেজ্জাতাকে আলাদা করে, mediante una striscia gialla, হলুদ দাগ দিয়ে সেটা কারেজ্জাতা থেকে আলাদা করে ফেলা হয়। attraversamento বলা হচ্ছে কি কারেজ্জাতা থেকে আলাদা, এবং দাগটা হয় হলুদ। কি হবে আপুরা? Falso. ফালসো। আমরা এতক্ষণ ধরে পড়ছি কি una parte della carreggiata, কারেজ্জাতার একটা অংশ, ঠিক না? এখন বলা হচ্ছে কারেজ্জাতা থেকে আলাদা, সেপারেট একটা অংশ। কুইজ ফালসো, বলা হচ্ছে দাগটা হবে জাল্লা, হলুদ, দাগটা হবে কি সাদা। আচ্ছা, এ una parte della carreggiata, এটা কারেজ্জাতার একটা অংশ, vietata ai transito dei veicoli, এটি একটু আগে আমি ক্লিয়ার করে বুঝাইছিলাম যে নিষিদ্ধ গাড়ি চলাচল করা এটার উপর দিয়ে। কুইজ কি হবে আপুরা? ফালসো। Falso. এটা বুঝতে পারছেন সবাই? এই ভিয়েতাটা কখন ভ্যারো হবে? শুধুমাত্র যখন বলা হবে আপনার ফেরমা করার কথা অথবা সস্তা করার কথা। ফেরমা অথবা সস্তা বললে, ভিয়েতাতো বললে ভ্যারো হবে। এছাড়া ট্রানজিত গাড়ি চলাচল করা নিষিদ্ধ বললে কুইজ ফালসো হয়ে যাবে। আচ্ছা, আপু, জি সস্তা তো মনে হচ্ছে এরমা করা না আপু? না, সস্তা একটা ফেরমাতা একটা আপু। সস্তা হলো কি আপনি গাড়ি পার্কিং করলেন, রেখে চলে গেলেন, গাড়িটা রেখে জাস্ট চলে গেলেন, ওইখানে আপনি আর নাই, এটাকে বলে সস্তা পার্কিং। হ্যাঁ, আর ফেরমা মানে হচ্ছে আপু আপনি গাড়ির ভিতরেই আছেন, গাড়ির ভিতরেই আছেন, আপনি গাড়ির আশেপাশেই আছেন, দূরে চলে যান না, এটা হচ্ছে ফেরমাতা। এটাই পার্থক্য আপু, থেমে থাকা, দুইটাই থেমে থাকা, কিন্তু একটা থেমে আপনি গাড়ি রেখে চলে গেলেন, ওকে, সস্তা মানে হচ্ছে ওকে পার্কিং। পার্কিং করা না আপু? হ্যাঁ, আর ফেরমা মানে হচ্ছে গাড়ি নিয়ে থেমে থাকা ওখানে কিছুক্ষণের জন্য। আচ্ছা আচ্ছা আপু, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। নন ফা পার্ট della carreggiata বলা হচ্ছে কি আপনার attraversamento pedonale কারেজ্জাতার অংশই না। কুইজ কি হবে আপুরা? ফালসো, এটা কারেজ্জাতার অংশ। এই posto al dei fuori della carreggiata, দেখেন বলা হচ্ছে কি এটা fuori della carreggiata, এটা কারেজ্জাতার বাহিরে থাকে, এটা কারেজ্জাতার ভিতরেই থাকে না। কুইজ কি হবে আপুরা? Falso. এটাও ফালসো হবে। attraversamento pedonale কারেজ্জাতার একটা অংশ। আর destinato transito dei pedoni বলা হচ্ছে এটা মানুষ চলাচলের জন্য একটা জায়গা, কিন্তু কারেজ্জাতার বাহিরে, ফুয়ারির অংশ, এই জন্য কুইজটা ফুয়ারি বলাতে কুইজটা ফালসো হয়ে গেছে। una parte della carreggiata, এটা কারেজ্জাতার একটা অংশ, in cui è consentita, consentita মানে কি অনুমতি আছে, এটা কারেজ্জাতার একটা অংশ যেখানে অনুমতি আছে, la fermata গাড়ি থামানোর অনুমতি আছে। কুইজ কি হবে আপুরা? Falso. ফালসো। সস্তা কনসেন্ট্রিটা, ফেরমাতা কনসেন্ট্রিটা দুইটাই ফালসো, ঠিক আছে? এটা ভিয়েতাতো কাজ, মা নন লা সস্তা দে ভিয়েকুলি বলা হচ্ছে গাড়ি থামায় রাখার তো অনুমতি আছে, কিন্তু আপনার কি পার্কিং করার অনুমতি নাই, এই জন্য কুইজ কি হয়ে গেল আপুরা? ফালসো, কোনটারই অনুমতি নাই, এখানে একটাকে অনুমতি দেওয়া হয়েছে, এই জন্য কুইজটা ফালসো। আমার পড়া বুঝতে কি খুব সমস্যা হচ্ছে, যেহেতু আজকে আপনাদের প্রথম ক্লাস আমার সাথে, আগের দুইটা ক্লাস আপনারা আমার সাথে করছেন? না আপু, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এবার আসি আমরা একটু সালভাজেন্তের উপরে, ঠিক আছে? সালভাজেন্তে, সালভাজেন্তে কাকে বলা হয়? সালভাজেন্তে আমরা দেখি, সবাই জানি, সবাই চিনি, বাট ইটালিয়ান ভাষায় বা পাতেন্তের ভাষায় আমরা নামটা চিনি নাই এখন পর্যন্ত। সালভাজেন্তে, যেটা লাইফ সেভার হিসেবে ইটালিতে বলা হয়, ঠিক আছে? এখন আমরা নর্মালি এটাকে কি বলে থাকি বলেন তো? এই জায়গাটাকে আমরা নর্মালি কি বলে থাকি সচরাচর আমাদের ভাষায়, চলাচলের ভাষায় আমরা দেখিয়ে কি বলে থাকি? এটা ফেরমাতা বলি না পুরা? ফেরমাতাকেই সাধারণত, ফেরমাতার জায়গাটাই সাধারণত সালভাজেন্তে, আমি জাস্ট ইজিলি বোঝানোর জন্য বললাম। ফেরমাতার জায়গাটাই সাধারণত সালভাজেন্তে, কিন্তু সালভাজেন্তে কিছু বৈশিষ্ট্য আছে, আমি বলে দিচ্ছি বৈশিষ্ট্যটা। সালভাজেন্তে একটু এরকম হবে, এরকম আলাদা করে
যেখানে এখন সালভাজেন্তের বৈশিষ্ট্য কি? সালভাজেন্তের বৈশিষ্ট্য হলো একটা মানুষ গাড়ি থেকে নামার জন্য বা গাড়িতে উঠার জন্য যেই জায়গাটাতে আসপেত্তা করে, ওয়েট করে, অপেক্ষা করে, সেই জায়গাটাকে কি বলে? সালভাজিয়ান্তে বলে। যেখানে মানুষ গাড়ি থেকে ওঠে, গাড়ি থেকে নামে। এখন মেইন রোডের উপরে যদি কোনো সালভাজিয়ান্তে বা আমরা যেটাকে ফেরমাতা বলি, সালভাজিয়ান্তে ফেরমাতা না থাকতো, সেই ক্ষেত্রে আপনি এই মেইন রোডটায় থামতে পারতেন কিভাবে? একটা গাড়ি চলাচলের রাস্তা, আপনি এই জায়গায় সিকিউর ভাবে দাঁড়ায় থাকতে পারতেন। যেমন আপনি এখন এখানে দাঁড়ায় থাকলে আপনি নিশ্চিত আপনাকে কোনো গাড়ি এসে চাপা দিবে না, আপনি অন্তত এতটুকু তো শিওর থাকেন না কোনো গাড়ি আপনার উপর দিয়ে চলে যাবে না। কিন্তু যদি সালভাজেন্তেটা না থাকতো, সেই জন্য আপনি এই সিকিউরিটিটা কি পাইতেন না। আচ্ছা, সালভাজেন্তে পড়ি। Il salvagente posto in corrispondenza, সালভাজেন্তে কাছাকাছি থাকে, করেসপন্ডেন্টটা কি কাছাকাছি থাকে, ওই জায়গাতে থাকে। দি attraversamenti pedonali, সালভাজেন্তে সাধারণত attraversamenti pedonaliর সাথে থাকে। কিসের জন্য? সেরবে, প্রয়োজন। আঙ্কে আল রিপারো, রিপারো মানে কি? পুনরায় চলা শুরু করা, রিপারো, পুনরায় চলা শুরু করা। ও আল্লাহ সস্তা, অথবা থামা, বিরতি দেয়া, হয় চলা শুরু করা বা বিরতি দেওয়ার জন্য। দেই পেদোনি, একজন পথচারী, কে attraversano la strada, যে মানুষটা রাস্তাটা পার হচ্ছে, সে যাতে এখানে থামতে পারে অথবা এখান থেকে আবার পুনরায় চলা শুরু করতে পারে, তার জন্য একটা জায়গা দেয়া। কুইজ কি হবে আপুরা? vero, ভেরো। এখন আপনি গাড়ি থেকে নামলেন, গাড়ি থেকে নেমে দেখলেন সিমাফোরো রোsso, পেদোনালি সিমাফোরোটা রোsso। আপনি সালভাজেন্তে না থাকলে কোথায় দাঁড়াতেন? মাঝ রাস্তায়। আবার আপনি গাড়ির জন্য আসছেন, গাড়ির জন্য গাড়িতে উঠবেন, গাড়ি এখনো আসে নাই, সালভাজেন্তে না থাকলে আপনি এই রিপোর সস্তাটা, আপনি এই অপেক্ষাটা কোথায় করতেন? তাহলে একটা পথচারীর চলা শুরু করা অথবা এসে অপেক্ষা করার জন্য, সস্তা করার জন্য যে জায়গাটা attraversamento pedonaliর সাথে দেয়া হয়, সেটাকে কি বলা হয়? সালভাজিয়েন্তে বলা হয়। আচ্ছা, আরো কিছু। আপু, এটা করেসপন্ডেন্সা এটার অর্থ কি? করেসপন্ডেন্সা মানে হচ্ছে সাথেই থাকা, একদম পাশাপাশি, কাছাকাছি, মুখোমুখি, এরকম ব্যাপারটা, ঠিক মুখোমুখি। এই যে যেমন দেখেন, এটা করেসপন্ডেন্স, আমি একটু দেখাই। এই যে করেসপন্ডেন্সা, এই যে সালভাজেন্তে, এই যে attraversamento pedonali, যেভাবে কাছাকাছি আছে, এটাকে মুখোমুখি আছে, এটাকে করেসপন্ডেন্সা থাকা বলে, মুখোমুখি কাছাকাছি থাকা বলে। করেসপন্ডেন্সা শব্দটা আমরা পাতেন্তার অধিকাংশ কুইজের মধ্যে পাবো। হ্যাঁ, আপনার করেসপন্ডেন্সা শব্দটা হচ্ছে খুব কাছাকাছি থাকা। ঠিক আছে আপু? জি আপু, ধন্যবাদ। facilita la salita, এই আত্রার সালভাজেন্তে কি করে? সালভাজেন্তে facilita, সহজ করে, la salita, উঠা, এ la discesa, নামা, উঠা এবং নামা সহজ করে। dei passeggeri, প্যাসেঞ্জার, দা ট্রাম, ফিলোবাস, আউটোবুস, ফিলোবাস, আউটোবাস আর ট্রাম থেকে প্যাসেঞ্জারকে উঠতে অথবা নামতে সাহায্য করে যে জায়গাটা, সেটাকে সালভাজেন্তে বলা হয়। কুইজ কি হবে আপুরা? vero, ভেরো। তাহলে সালভাজেন্তে হবে এটা। আচ্ছা, può essere segnalato, সালভাজেন্তেটা কি বলা হচ্ছে? কুইজে যখন বলা হয় আপুরা può essere, হতে পারে, মানে কি আমরা বলি না সম্ভাবনা, সম্ভাবনা può essere। আর কুইজে যখন বলে deve essere, অবশ্যই হইতে হবে। একটা হচ্ছে কি সম্ভাবনা থাকতে পারে, নাও থাকতে পারে, আর আরেকটা হচ্ছে কি deve essere, থাকতেই হবে, একটা শর্ত হয়ে যায়। এই দুটো কথার মধ্যে বেশ পার্থক্য, আর কুইজের বেশ চেঞ্জ হয়ে যায়। কুইজে যখন বলা হচ্ছে può essere segnalato, হতে পারে, আপনাকে সেনালে দেয়া হবে বা একটা মানে বুঝানোর জন্য একটা জিনিস দেওয়া হবে। দা কল্লোনা, কলোনিয়া লুমিনোজা, আলুতে জাল্লা ফিসা, একটা জাল্লা ফিসা বাতি দিয়ে আপনাকে হয়তো বা কি, আপনাকে সালভাজেন্তেটা আপনার দৃষ্টি আকর্ষণের জন্য বা সেনালালে করার জন্য একটা দিতে পারে, একটা এই ধরনের লুমিনোজা কল্লোনা জাল্লা দিতে পারে। কুইজ কি হবে আপুরা? ভেরো। এই যে আমি যে জায়গাটা মার্ক করতেছি দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসটা, এগুলো প্রায় সময় সালভাজেন্তের উপরে থাকে। কেন থাকে আপুরা? রাতের বেলা যখন একটা গাড়ি অনেক স্পিডে আসে, যখন সে, তখন হয়তো আবার সালভাজেন্তেটা তার চোখে নাও পড়তে পারে। তো সালভাজেন্তের মধ্যে মাঝে মাঝে এই ধরনের জাল্লো টাইপের লুমিনোজা, আলোকিত একটা জিনিস, যেটা আলো পড়লে জ্বলে, এই ধরনের একটা জিনিস দিয়ে এটাকে সেনালাত করা হয়, যাতে গাড়ি দূর থেকে, গাড়ির লাইটটা যখন এখানে পড়ে এটা দেখা যায়, সেক্ষেত্রে মানুষটা বুঝতে পারে তার কোন দিক দিয়ে যেতে হবে গাড়িটা। ঠিক আছে? তো সালভাজেন্তের মধ্যে এটা থাকতে পারে। কুইজ কি হবে আপুরা? ভেরো। বের। বলছে থাকতে পারে, তার মানে কি থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই, শর্ত না এটা। serve a dividere, এখন বলা হচ্ছে সালভাজেন্তে প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা শিখছি কি মানুষ যাতে প্রিপারো সস্তা করতে পারে অথবা সালিতা ডিসেজা করতে পারে, এই জন্যই দরকার সালভাজেন্তে। কুইজে বলা হচ্ছে serve dividere i sensi di marcia, সেন্সি দি মার্চা কি? যাওয়া আসার দিক, গাড়ি যে চলে, মার্চা পেদুনি, সরি, গাড়ি যে চলে, ভেহিকলি যে চলে, মার্চা করে, মার্চার দিক, গাড়ি যাবে এবং আসবে, এই যে ভাগ করে, এই দিকটাকে ভাগ করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়, কোর্সিয়ার দাগ অথবা আপনার
স্পার্তে ট্রাফিকে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে ভাগ করার জন্য ব্যবহার করা হয়। একটা রাস্তায় serve dividere, dividere মানে কি ভাগ করা, ai sensi di marcia চলার দিকে ভাগ করা, di una strada একটা রাস্তা, a doppio senso di circolazione, doppio senso রাস্তায় চলার দিকটাকে ভাগ করার জন্য সালভাজেন্তে প্রয়োজন। কুইজ কি হবে আপুরা? falso, Vero. falso, ফালসো। এটা আপু, Falso. হ্যাঁ ফালসো। আমি এখানে আপু যে আপু ভ্যারো বলছেন, আমি একটু বলে দেই। আমাদের সেন্সে ডিভিডেরে করার জন্য হয়তো কোর্সিয়ার দাগ দেওয়া হয়, হ্যাঁ, স্ত্রীচা কোর্সিয়া ব্যবহার করা হয়, স্ত্রীচা দিয়ে কোর্সিয়া, অথবা আপনার ব্যবহার করা হয় কি আপনার স্পার্তে ট্রাফিকো, স্পার্তে ট্রাফিকো নামটা মনে রাখবেন। এগুলো আপনার কি ভাগ করে, আপনার সেন্সি ভাগ করে। সরি আমার ভুল আছে, আপনার স্পার্তে ট্রাফিকও কারের যাতা ভাগ করে, সেন্সি ভাগ করে না, আমি দুঃখিত। কারের যাতা স্পার্তে ট্রাফিকও কারের যাতা ভাগ করে, ওইটাও সেন্সি। তাহলে শুধুমাত্র কোর্সিয়ার দাগই সেন্সও ভাগ করে, স্ত্রীচাদি কোর্সিয়া। কিন্তু সালভাজেন্তে না, সালভাজেন্তে আপনার কি করে, আমি আবার বলে দিচ্ছি একবার, সালভাজেন্তে পেদুনির জন্য কি রিপার অথবা সস্তার জায়গা, সালিতে অথবা দিশে যার জায়গা একজন প্যাসেঞ্জারের জন্য, এইটুকুই কাজ সালভাজেন্তের, ঠিক আছে? কোনো সেন্সই ভাগ করে না, গাড়ি কোন দিকে যাবে কোন দিক থেকে আসবে এটা ভাগ করে না পুরা। serve a incanalare veicoli in varie direzioni, আবার একই কথা বলা হচ্ছে কি গাড়ি কোন কোন দিকে যাবে সালভাজেন্টো দিয়ে এই গাড়ির দিকগুলা ভাগ করা হয়, গাড়ির কোনো কিছুই ভাগ করা হয় না সালভাজেন্টো দিয়ে পুরা। কুইজ ফালসো। এটাতে falso। শুধুমাত্র মানুষ কিছুক্ষণ বিশ্রাম করে বা থামে বা এখান থেকে চলা শুরু করে। আচ্ছা, এটা হচ্ছে আরিয়া পেদুনালে। এই সেনালটা আমরা এতদিন ধরে ইটালিতে আছি, টুকটাক আমাদের চোখে সবারই পড়ছে, জিনিসটা কি হয়তো বা এতটুকু বুঝতাম এখানে মানুষ হাঁটে, গাড়ি চলতে পারে না, কিন্তু আজকে আমরা কুইজের ভাষা শিখবো। যেটা আরিয়া পেদোনালে মানে কি মানুষের জায়গা, হাঁটার জায়গা। এখানে কোনো একটা হচ্ছে আত্রাভেরসামেন্তো পেদোনালে, গাড়ি ঘোড়ার রাস্তায় মানুষ পার হওয়ার জন্য একটু ছোট্ট করে স্ট্রিচা দিয়ে দেয়, দাগ দিয়ে দেয়, ওটা হচ্ছে আত্রাভেরসামেন্তো পেদোনালে, ঠিক আছে? ওইটা কারের জাতার উপর থাকে, যেখানে গাড়ি চলে মানুষকে রাস্তা পার হইতে দেয়। আর এটা কি, এটা হচ্ছে আরিয়া, একটা এরিয়া, পেদোনালে মানুষের জন্য একটা এরিয়া, পথচারীর জন্য একটা এরিয়া। নর্মালি এই জায়গাগুলো আমরা কোথায় দেখি, সেন্টারে দেখি, তারপরে পর্তা, যেখানে পর্তা বসে, বাংকার বসে, ওখানে দেখি, যেখানে শুধু মানুষ হাঁটতে পারে, গাড়ি চলতে পারে না। কোনো আপু কিছু বলবেন? না আপু, বলতে গেছিলাম যে এগুলো সেন্টারে থাকে, এখন আপনি বলে ফেলছেন এর জন্য চুপ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আমি আনমিউট দেখে জিজ্ঞাসা করলাম, মনে হচ্ছিল কিছু বলবেন। আচ্ছা, আরিয়া পেদোনালেতে কিছু কিছু মানুষ, কিছু কিছু গাড়িকে চলার অনুমতি দেয়া হয়। যাদেরকে অনুমতি দেয়া হয় তাদের লিস্টটা নিচে দিয়ে দেয়া হয়, কাকে অনুমতি দেয়া হয়েছে ওইটা প্রকাশ করে দেয়া হয় যে কারা চলতে পারবে। ডিজেবল মানুষের, যেমন এটা দেখে আমরা কি বুঝি বলেন তো, ডিজেবল মানুষ, ঠিক না, যারা হুইল চেয়ারে চলাফেরা করে তাদের গাড়ি চলতে পারবে, কারণ ওরা তো হাঁটতে পারে না। আচ্ছা, তাহলে ভিজলি ফক বা পুলিশের গাড়ি, হ্যাঁ, ওরা চলতে পারবে যখন ওরা সার্ভিস দিচ্ছে। আর আরেকটা হচ্ছে মেরচে, অনেক দোকানপত্র থাকে সেন্টারে, দেখবেন ওদের যে কারিকো আসে, মালপত্র আসে, ওই মালপত্র নিয়ে যেসব গাড়ি আসে ওরা ঢুকতে পারবে সাময়িক সময়ের জন্য। এছাড়া যাদের অনুমতি দেওয়া আছে শুধুমাত্র তারাই চলতে পারবে, এছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারে না। Aria pedonale possono transitare, parve চলতে, i veicoli ad emissione zero elettrici, zero elettrici গাড়ি যেগুলা, সে যদি espressamente প্রকাশ্যভাবে consentito, যদি এখানে প্রকাশ্যভাবে লেখা থাকে, প্রকাশ্যভাবে অনুমতি দেওয়া হয় জেরো ইলেকট্রিসিটির গাড়িগুলা, সেই ক্ষেত্রে চলতে পারবে। কুইজ কি হবে আপুরা? ভেরো হবে। দেখেন আপু, প্রকাশ্যভাবে ওখানে যদি লিখে দেয়া হয় আপনি চলতে পারবেন, মনে করেন আপনার নাম উল্লেখ করা হলো যে ওই আপুর গাড়ি চলতে পারবে, তাহলে আপনার গাড়িতে যেতে পারবে। ওখানে যার নাম উল্লেখ করা থাকবে, যে গাড়ির কথা উল্লেখ থাকবে, তারা চলতে পারবে। কুইজ কি হবে আপুরা? Vero. ভেরো। আমেসি মানে আমেসিয়নে মানে কি প্রবেশ করতে পারবে। এখন বলা হচ্ছে জেরো গাড়িগুলা প্রবেশ করতে পারবে যদি এক্সপ্রেসামেন্টে প্রকাশ্যভাবে লিখিতভাবে অনুমতি থাকে। ভেরো কুইজ। possono transitare i pedoni, একটা মানুষ চলতে পারবে। কুইজ কি হবে পুরা? Vero. ভেরো। মানুষ চলতে পারবে কি, মানুষ হাঁটতে পারবে। কুইজ ভেরো। possono transitare le biciclette, এটা কি হবে বলেন তো একটু? সাইকেল চলাচল করতে পারবে, এটা ভেরো হবে আপনার, ঠিক আছে? এটা Vero. ভেরো হবে, হ্যাঁ। এটা একটু মনে রাখবেন, এই জোনাতে মানুষের পাশাপাশি সাইকেলকেও চলতে দেওয়া হয় আরিয়া পেদোনালিতে। possono transitare i veicoli al servizio di persone diversamente abili,
diversamente ডিসেবল যেসব মানুষ আছে তাদের গাড়ি চলতে পারবে। আমরা ইটালিতে দেখি না যে অনেক মানুষ ডিসেবল মানুষ একটা হুইল চেয়ার, কিছু আছে ইলেকট্রিক হুইল চেয়ার, কিছু আছে নর্মাল হুইল চেয়ার নিয়ে চলাফেরা করে, এটা তো আমরা দেখি সচরাচর। ওই গাড়িগুলা চলতে পারবে। এছাড়া আবার দেখবেন ডিভার্সামেন্টাবিলি যারা, ওদের কিছু লোগো লাগানো গাড়ি আছে, হ্যাঁ, এরকম হুইল চেয়ার রাখা কিছু কিছু কার মাইক্রো এরকম আছে, ওরাও প্রবেশ করতে পারবে। ঠিক আছে, ডিসেবল মানুষের গাড়ি চলাফেরা করতে পারবে। কুইজ কি হবে আপুরা? Vero. 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 এটা ওদের জন্য বিশেষ ছাড় দেয়া। Possono transitare i veicoli della polizia, autoveicoli dei vigili del fuoco, ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি possono transitare, চলতে পারবে। কখন? con sirena e luce lampeggiante blu in funzione, যখন সাইরেন বাজতেছে এবং নীল লাইটটা জ্বলতেছে বন্ধ হচ্ছে, এরকম মানে সাইরেন দিয়ে, বা আপনার যখন কার্যরত অবস্থায় আছে তখন ওই পুলিশের গাড়ি আর ফায়ার সার্ভিসের গাড়িও ওই এলাকাতে চলতে পারবে। কুইজ কি হবে আপুরা? Vero. Vero. Possono transitare tutti i motocicli, সব মোটরসাইকেল চলতে পারবে। কুইজ কি হয়ে যাচ্ছে আপুরা? Falso. এইখানে Falso. কুইজটা ফালসা হচ্ছে। হ্যাঁ, এরপরের অংশ আমাদের পড়ার প্রয়োজনও পড়তেছে না, তারপর আমরা পড়ায় দিচ্ছি। কারণ কি, কোনো গাড়ি চলতে পারবে না, মোটরসাইকেলও না, বলছি সব ধরনের মোটরসাইকেল চলতে পারবে। পুরকে দিয়ানো, দিল, দিয়ানো মানে কি, দেয়া, দিল। লা প্রেসিডেন্সা দেয়া হলো আই পেদুনি, মানুষ যারা হাঁটতেছে ওদেরকে সাইড দিয়ে দিয়ে যদি একটা গাড়ি চলতে পারে, মোটরসাইকেল চলতে পারে, তাই নাকি চলবে। কুইজ আপনারা কি হচ্ছে? ফালসা, কোনো সাইড Falso. দেওয়ার প্রশ্নই আসে না। possono transitare, সম্ভব চলাচল করা, ট্রাত্তরি স্ট্রাদালি, রাস্তায় কাজ করার যে ট্রাক্টর টাইপের ট্রাত্তরি বলা হচ্ছে, রাস্তায় কাজ করার যেসব গাড়ি আছে। কন velocità non superiore a 30, 30 গতির উপরে না উঠায় রাস্তায় কাজ করার যেসব ট্রাত্তরি গুলো আছে ওরা চলতে পারবে। কুইজ Falso. ফালসো। Falso. মোট কথা হচ্ছে, আপনি যখন টের পাচ্ছেন সাইকেল ছাড়া, ডিজেবল মানুষের গাড়ি ছাড়া, সাইরেন বাজানো পুলিশ বা আগুনের গাড়ি ছাড়া কোনো গাড়ি চলতেছে, তখন কি হয়ে যাবে? কুইজগুলো ফালস হয়ে যাবে। possono transitare solo di giorno, শুধুমাত্র দিনের বেলা গাড়ি চালানো যাবে। কুইজ কি? Falso. দেখেন, দিন হোক রাত্রি হোক, এগুলোর সাথে যদি কোনো নির্দিষ্ট অরারিও লিখে না দেয়া হয়, সেই ক্ষেত্রে 24 ঘন্টার জন্য ভ্যালিড। possono transitare tutti gli autoveicoli, সব ধরনের অটোভেহিকল চলতে পারবে। মা con prudenza, একটু সতর্ক হয়ে, prudenza মানে কি, সতর্ক, একটু সতর্ক। মা মানে কিন্তু, মা কিন্তু, con prudenza, সতর্কতার সাথে। সব ধরনের গাড়ি চলতে পারবে মানুষের পাশাপাশি, কিন্তু একটু সতর্কতার সাথে। কুইজ Falso. ফালসো। Falso. possono transitare i quadricicli a motore, কোয়াড্রোচিক্লি a motore চলতে পারবে। কুইজ Falso. ফালসো। Falso. কোয়াড্রোচিক্লি a motore একটা গাড়ির নাম। এই গাড়িগুলো আপনাদের এখনো শেখানো হয়নি, শেখানো হবে। Perché non superano la velocità ও 50 বলা হচ্ছে, যেহেতু 50 গতির উপরে যাচ্ছে না, সেই ক্ষেত্রে একটা কোয়াড্রোচিক্লি চলতে পারবে, এই জন্য কুইজটা ফালসো। আচ্ছা, আমরা যেটা দেখছি আরিয়া পেদুনালির মতো, এটাও একটা জায়গা। এটা কি বলা হচ্ছে, দেখেন লেখা আছে উপরে, জোনা Traffico ট্রাফিকো limitato. লিমিটাতো। এই জায়গায় সব ধরনের গাড়ি চলতে পারে না। যেমন দেখেন আপু, এটা একটা রিয়েল পিকচার। জোনা ট্রাফিকো লিমিটাতো সাধারণত সেন্টারের আশেপাশে বা যেগুলাতে আপনার অফিসিয়াল ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ওগুলাতে বেশি দেখা যায়। জোনা ট্রাফিকো লিমিটাতো, এখানে কি লেখা আছে আমরা একটু দেখি। দেখেন, দ্য লুনেদি আল ভ্যানেরদি, লুনেদি থেকে ভ্যানেরদি পর্যন্ত কার্যকর। কখন? সকাল 8টা থেকে দুপুর 2টা, 3টা থেকে রাতের 8টা পর্যন্ত। সাবাতে সকাল 8টা থেকে দুপুরে 1টা পর্যন্ত। এরপর লেখা আছে অ্যাচেত্ত অত্রিজাতি। এখন এতগুলো আমি কেন পড়লাম আপু? এই জন্য পড়লাম, এইসব কার্তেলের সাথে যখন আপনাকে আরেকটা কার্তেল দেওয়া হবে, এই কার্তেলতে সব রুলস বলে দেওয়া হবে যে কার জন্য কখন কয়টা থেকে কি বারে কি প্রযোজ্য, সবকিছু নিজের কার্তেলে ডিটেল বলে দেওয়া হবে। যেমন এখানে আমরা অ্যাজ ইউজুয়ালটা দেখি, একদম নর্মালটা দেখি, জোনা ট্রাফিক লিমিটাতো সাথে একটা দিয়ে দিছে যে কারা কারা প্রবেশ করতে পারবে। দেখেন এখানে বলে দিচ্ছে divieto a transitare, চলতে পারবেন, করলে আপনারা দেখতে পারবেন। নিষিদ্ধ চলাচল, auto veicoli non autorizzati, যেসব গাড়িকে অনুমতি দেয়া হয় নাই তারা ঢুকতে পারবে না। কুইজ কি হবে আপুরা? বের হবে। মোটর ভেহিকুলি নন অথরিজাতি, বা যেসব মোটর ভেহিকুলি কি, মোটর হুন্ডা, যাদেরকে মোট কথা হচ্ছে জোনা ট্রাফিক লিমিটাতো, লিমিটেড ট্রাফিক মানে কি, এখানে যাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে তারাই চলতে পারবে, যাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না তারা চলতে পারবে না। মোট কথা হচ্ছে জায়গাটা আপনার লিমিটেড করে ফেলছে, লিমিটাতো লিমিটেড করে ফেলছে। যাদের অনুমতি আছে তারা প্রবেশ করবে, যাদের অনুমতি নাই তারা প্রবেশ করবে না। আচ্ছা, এছাড়া কারা প্রবেশ করতে পারবে? ভেহিকলি, যেসব গাড়ির গায়ে ডিজেবলের একটা লোগো লাগানো আছে, কার্তেল্য লাগানো আছে, তারা প্রবেশ করতে পারবে। সিরেনা দিয়ে আপনার ফকো গাড়ি, ডিজেল গাড়ি প্রবেশ করতে পারবে।
অথবা ওই জোনাতে যাদের দোকান আছে, মালপত্র লোডিং আনলোডিং এর জন্য যেসব গাড়ি আসবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করতে পারবে। এই ছাড়া বাদ বাকি যাদের অনুমতি আছে তারা। এখন আপনারা বলতে পারেন যে বুঝবো কিভাবে এই এলাকায় আমার অনুমতি আছে কিনা আছে। আপনি যেহেতু অনুমতি নেন নাই তার মানে আপনার অনুমতি নাই, যে অনুমতি নিছে সে ঠিকই জানে তার অনুমতি আছে। এইগুলো যে এলাকায় থাকে ওইসব ওই জায়গায় যদি কারো বাসা হয়ে থাকে, ওই জায়গায় যদি কারো অফিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে কোম্পানি থেকে একটা অথরাইজেশন নিতে হয় আপুরা। হ্যাঁ, আপনার তারগা নাম্বারটা ওরা একটা অথরাইজেশন দিয়ে দেয়। আপনার গাড়ি যখন ওই জোনাগুলোতে ঢুকে ওরা সিসিটিভিতে দেখে, যদি দেখে আপনি অথরাইজ গাড়ি, আপনার অনুমতি আছে, আপনার কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু যদি দেখে আপনি ওই এলাকাতে ঢুকছেন কিন্তু আপনার তারগা নাম্বারটা ওদের আন্ডারে নাই, আপনাকে অনুমতি দেওয়া হয় নাই, সেই ক্ষেত্রে সুন্দর মতো আপনার বাসায় একটা মুলতার কাগজ চলে আসবে, ঠিক আছে? সুন্দর মতো একটা মুলতার কাগজ ধরায় দেওয়া হবে আপনাকে, যেটা আমি অলরেডি একবার খেয়ে ফেলছি। আমার হাজবেন্ডও একবার খাইছে এটা, হ্যাঁ আপু, প্রায় খুব 500 টাকা জন্য। আই হাই না, আমাকে অবশ্য কম করছিল, 70-এরও করছিল। Ciao. জি আপু, বলেন, কিছু বলবেন? পাপসি আপু, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। ও স্কুল আপু, আমি কাস্টমারে বলছিলাম আপু, সরি। ও সরি। আচ্ছা, আমি তো ভাবছি ক্লাসে জয়েন করছেন দেখে বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে জোনা ট্রাফিক লিমিটটা তো একটু শর্টলি আরেকবার বলে দিচ্ছি কি হবে। যাদের অথরাইজেশন আছে তারা প্রবেশ করতে পারবে, যাদের অথরাইজেশন নাই তারা প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? এ una আরিয়া, এখানে আমার একটু ইয়ে হয়ে গেছে। una aria, এটা একটা এরিয়া ইন কুই, যেখানে può essere limitata la circolazione, চলাচলটা লিমিটাতা, সীমিত করে দেয়া হয়েছে dei veicoli, গাড়ির জন্য, solo in alcuni ore, এবং কিছু সময়ের জন্য। কুইজ কি হবে আপুরা? ভেরো, Vero. পেরো। এগুলো ভেরো। অনেক সময় যেমন অনেকগুলো জোনা ট্রাফিক লিমিটেড দেখবেন কি, এই যে একটু আগে আমি পড়লাম না, সকাল দুপুর একটা টাইমিং দেওয়া আছে, ওই টাইম গুলোতে ঢুকতে পারবে না। এই ছাড়া যে টাইম গুলো আছে ওগুলো কিন্তু সব গাড়ি আবার প্রবেশ করতে পারবে। আবার অনেক জোনা ট্রাফিক লিমিটেড দেওয়া থাকে কি শুক্র থেকে সোমবার কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না, কিন্তু শনি রোববার সব গাড়ি প্রবেশ করতে পারবে। তো এই ধরনের কিছু সময়ের জন্য কিছু নির্দিষ্ট লিমিটেশন দিয়ে দেওয়া হয়। È un'area nella quale può essere limitata, হতে পারে সীমিত করা হয়েছে, la circolazione solo di particolari categorie di veicoli, particolari categorie di veicoli, নির্দিষ্ট কারের জন্য সীমিত করে দেওয়া হয়েছে। কুইজ কি হবে আপুরা? ভেরো, Vero. এই পার্টিকুলারি ক্যাটাগরির কুইজটা ভেরো হবে। আচ্ছা, è una zona a traffico limitato, possono circolare solo i veicoli autorizzato, শুধুমাত্র autorizzato গাড়িগুলাই ওই এলাকাতে চলাফেরা করবে। কুইজ কি হবে? Vero. Vero, vero আপু। Vero. হ্যাঁ, বের হবে, যাদেরকে অনুমতি দেয়া হয়েছে। দেখেন, নির্দিষ্ট দিনে যাদেরকে অনুমতি দেয়া হয়েছে তারা প্রবেশ করতে পারবে, আর যে দিনগুলো নির্দিষ্ট না ওই দিন সবাইকেই অনুমতি দেয়া হচ্ছে, এই জন্য বেরো হবে। Nella ora nel quale può essere limitata la circolazione solo a particolari categorie di utenti, নির্দিষ্ট কিছু উতেন্তিকেই এলাকায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। তাও কি হবে? কুইজটা বের হবে। মোট কথা হচ্ছে এই এলাকার এই জোনাতে আপনি ঢুকতে হইলে আপনার অনুমতি লাগবে, আপনার গাড়ির অনুমতি লাগবে। হেঁটে যান তাহলে আবার সমস্যা নাই, পথ পেদুনির জন্য কোনো লিমিটেশন নাই। ই delimitata di appositi segnali, আচ্ছা, è delimitata da appositi segnali stradali in inizio e di fine, এই এলাকাটাকে কি করা হয়? লিমিটাতা, সীমিত করা হয়, নির্দিষ্ট করা হয়, দা আপোজিটি, নির্দিষ্ট, সেনিয়ালি স্ট্রাদালি, রাস্তার সেনিয়ালি দ্বারা, এ দি ফিনে ইনিজিও, এ দি ফিনে, ইনিজিও মানে কি? শুরু। এলাকাটা শুরু কোথায় হচ্ছে এবং এলাকাটা শেষ কোন পর্যন্ত হয়েছে। এখন আমি কোনখান থেকে কোন পর্যন্ত যাইতে পারবো না, ঠিক না? একটা শুরু শেষ থাকে। তো তো ওই জায়গাটাকে কি নির্দিষ্ট সেনিয়ালি দ্বারা আপনার কি করা হয়? লিমিটাতো করা হয়। কুইজ কি হবে আপুরা? Vero. বেরো, ভেরো। মানে আপনার ওই জোনাটা স্ট্রাদালে ইনিজিও এ ফিনে, এলাকাটা শুরু কোথায় শেষ কোথায় আপনাকে বলে দেয়া হবে কার্তেল্লো দ্বারা। বেরো কুইজ। একটা আপুর ওখান থেকে একটু শব্দ আসতেছে, রেকর্ডিং এ শব্দটা চলে আসসালামু আসছে। আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, শেফা আপু, কি আমার অবস্থা? অনেক সাফা? লেট হয়ে গেছে। হ্যাঁ, মনে তো হচ্ছে একটু লেট হয়ে গেছে, সমস্যা নাই আপু, রেকর্ডিং সবাই দেখতে হবে, দেখে নিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি আপু। গ্রুপে দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, la zona è traffico limitato, যেখানে আপনার ট্রাফিকটা কি লিমিটাতো, নির্দিষ্ট বা সীমিত, নন possono entrare, এই যে সামিরা মাথার, সামিরা আপু আপু, হ্যাঁ আপনার এই পেনটা অন হয়ে গেছে, কষ্ট করে একটু পেনটা হয়তো বা বাচ্চার হাতে, জানি না, আপনার কলমটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটু কষ্ট করে দেখবেন।
Non possono entrare più di un certo numero di veicoli। এখন দেখেন আপু কি বলা হচ্ছে, জোনা ট্রাফিক লিমিটাতো, তো এই কুইজটা না আপুরা ভুল করে। নন possono entrare ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না, più di un certo numero একটা নির্দিষ্ট certo numero নির্দিষ্ট সংখ্যা dei veicoli নির্দিষ্ট সংখ্যার বেশি গাড়ি প্রবেশ করতে পারবে না। ব্যাপারটা এরকম, যে আগে যাবে সে ঢুকতে পারবে, যারা ধরেন 100 নম্বর পুরো হয়ে গেছে আর গাড়ি ঢুকতে পারবে না। কুইজ কি হবে আপুরা? ফালসো Falso. ফালসো। ফালসো উতেন্তি নির্দিষ্ট ক্যাটাগরির গাড়ি যাদের অনুমতি দেওয়া হয়েছে তারা ঢুকতে পারবে। সংখ্যাটা ম্যাটার করে না, হয়তো বা 100 গাড়িকে অনুমতি দিছে, হয়তো বা 1000 গাড়িকে অনুমতি দিছে, সংখ্যা ম্যাটার করে না। È un'area nella quale è consentito e এলাকাতে অনুমতি আছে solo il transito চলাচলের dei ciclomotori e biciclette। এলাকাটাতে শুধু চিক্লোমোটরি আর মোটর সাইকেল চলতে পারবে। কুইজ কি হবে আপুরা? ফালসো ফালসো। ফালসো অথরিজাতো গাড়ি চলতে পারবে, ঠিক না আপুরা? চিক্লোমোটরে অথরিজাতো না হলে সেও চলতে পারবে না। sempre vietata al transito dei veicoli a motore। সব মোটরসাইকেল গাড়ি চলা নিষেধ, সব মোটরজাত গাড়িতে মোটর আছে সবার জন্যই চলা নিষেধ। কুইজ কি হয়ে যাবে? Falso. Falso. ফালসো। আমি বারবার বলতেছি অথরিজাতো গাড়ি চলতে পারবে, হ্যাঁ, কারণ এই ভ্যারো কুইজটা sì, Beata. আমি আসলে খুঁজতে খুঁজতে সময় চলে যাবে। vietata al transito dei pedoni durante le ore notturne। রাতের বেলা কি বলা হচ্ছে? vietata নিষেধ করে, al transito চলতে নিষেধ করে, dei pedoni পথচারীকে চলতে নিষেধ করে, durante le ore notturne রাতের বেলা পথচারীকে হাঁটতে নিষেধ করে। কুইজ কি হবে? Falso. Falso. ফালসো। মানুষের সাথে কোনো লেনদেন নেই। আচ্ছা, আমাদের ইটালিতে সবচেয়ে ব্যাপক হারে যে দেখাচ্ছে নালেটা হচ্ছে কি? পাঁচশো কারাবিলে। 500 কারাবিলে আপনি বাসা থেকে উকি দেন, আপনি আপনার বারান্দা দিয়ে দেখেন, জানলা দিয়ে দেখেন, 4-5টা 500 কারাবিল তো দেখতেই পাবেন আপনি। 500 কারাবিলে। আচ্ছা, 500 কারাবিলের ব্যাপারটা হচ্ছে কি? আপনার প্রাইভেট প্লেস, আপনি আপনার প্রাইভেট প্লেসটাকে সংকেত দিলেন যে এটা আমার পার্সোনাল জায়গা, এখানে দিয়ে আমার গাড়ি প্রবেশ করে, এখানে দিয়ে আমার গাড়ি বের হয়, তোমরা কেউ এখানে গাড়ি পার্কিং করো না। 500 কারাবিলের বাংলা অর্থ এটাই, যে এটা আমার প্রাইভেট প্রপার্টি, আমি ভাড়া নিছি অথবা আমি কিনে নিছি, এনি হাউ আমি কমিউনিটি থেকে এই জায়গাটা অথরাইজ করে নিছি, এখানে আমার গাড়ি যে কোনো সময় এসে প্রবেশ করবে, এখান থেকে আমার গাড়ি যে কোনো সময় বের হবে, কেউ যদি যাতে এখানে পার্কিং করে না রাখে। এটাই হচ্ছে 500 কারাবিলের কি কারণ। দেখবেন যে কোনো বাসার গেটে 500 কারাবিলে লিখা থাকে, যেইখানে 500 কারাবিলে লিখা ওইসব গাড়িতে কি, ওইসব জায়গায় কি করতে পারে না, গাড়ি পার্কিং করা নিষিদ্ধ। এই বাসার গেটের সামনে, এই বাসার গেটের সামনে আপনি আর গাড়ি পার্কিং করে রাখতে পারবেন না। কিন্তু কি করতে পারবেন? ফের মারে করে থাকতে পারবেন। আপনি গাড়ির ভিতরে আছেন, গাড়ি নিয়ে দাঁড়ায় আছেন, আপনি দাঁড়ায় থাকেন, ভিতরে থেকে গাড়ি বের হচ্ছে, ভিতরে গাড়ি ঢুকবে, আপনি সরে যান, সরে গেলেই হবে। কিন্তু গাড়ি রেখে চলে যেতে পারবেন না, পুলিশ এসে নিয়ে যাবে অথবা মুলতা করে দিবে। সস্তা করা যাবে না। সস্তা করা যাবে না, ফেরমা করা যাবে, মনে রাখবেন। 500 কারাবিলে দিয়ে তা তো সস্তা, পার্কিং নিষিদ্ধ, কিন্তু ফেরমা করা যায়। ফেরমা মানে হচ্ছে আপনি গাড়ির ভিতরে আছেন, গাড়ির সাথেই আছেন, আপনি গাড়ি দেখলেন কি ভিতর থেকে কেউ বেরোচ্ছে, আপনি গাড়িটা টান দিয়ে সরাই দিলেন, সে বের হয়ে গেল, তাকে আপনি বাধা দেন নাই। বা একটা গাড়ি বাইরে থেকে আসছে, এই জায়গাটাতে ঢুকবে, পার্কিং করবে, আপনি জাস্ট সরে গেলেন তাকে দেখে, তাহলেই হবে। 500 কারাবিল তো ফেরমা করা যায়, সস্তা করা যায় না। আচ্ছা, ইটালিয়ান ভাষা একটু আমরা দেখি ব্যাপারটা, আমি যেটা বাংলায় বললাম। কনসেন্তে আই ভিয়েকোলি, কনসেন্তে অনুমতি দেয়, আই ভিয়েকোলি গাড়িকে অনুমতি দেয়, accedere প্রবেশ করার জন্য, alla proprietaria privata private প্রাইভেট প্রপার্টির মালিককে accedere করতে অনুমতি দেয়। laterali alla strada গ্যারাজ, কর্তিলি, আপনার উঠানের মধ্যে অথবা গ্যারাজের মধ্যে প্রাইভেট প্রপার্টির মালিককে প্রবেশ করার অনুমতি দেয়। আচ্ছা দেখেন আপনারা, আপনি আজ পর্যন্ত কখনো দেখছেন মেইন রোডের উপর একটা গেট দিয়ে লিখে দিছে 500 কারাবিলে? মেইন রোডের একদম উপরে রাস্তার মাঝখানে দিছে? দেয় নাই। 500 কারাবিলে সবসময় কোথায় থাকে দেয় বলেন তো? একদম সবসময় রাস্তার সাইডে থাকে, ডানে অথবা বামে। ডানে বামে থাকে, ঠিক না? বাসা বাড়ি কোথায় হয়? রাস্তার সাইডেই তো হয়। স্ট্রাদার লাতারালে সবসময় মানে দেখবেন কি কুইজে বলা হয়, এটা আমি কেন বলতেছি, কুইজে সবসময় আসে যে স্ট্রাদার লাতারালের যে প্রাইভেট প্রপার্টি গুলো আছে, প্রাইভেট জায়গাগুলো আছে, ওখানে গাড়িকে প্রবেশ করতে অনুমতি দেয়, বের হইতে অনুমতি দেয়। এটাই হচ্ছে কুইজ, হ্যাঁ, এগুলো রাস্তার সাইডের অংশ না। আচ্ছা, কনসেন্ট আমি আরেকবার বলে দিচ্ছি। কনসেন্ট অনুমতি দেয়, আই ভিয়েকোলি গাড়িকে অনুমতি দেয়, দি আছে দেরে alle proprietà private আপনার প্রাইভেট প্লেসের মালিকের লাতারালি আল্লা স্ট্রাদা যেটা রাস্তার সাইডে আছে, যেমন কি হইতে পারে? গারাজে, কর্তিলে, তাকে আপনার তার গ্যারেজে প্রবেশের অনুমতি দেয় অথবা কর্তিলিতে প্রবেশের অনুমতি দেয় একটা গাড়িকে। কুইজ কি হবে পুরা? Vero. Vero.
হ্যাঁ, এখানে ঢুকে সে কি করবে? গাড়িটা হয় পার্কিং করবে বা পার্কিং থেকে গাড়িটা নিয়ে বের হবে, কারণ ভিতরে তার গাড়ি চালানোর জায়গা নাই। আচ্ছা, permette ai veicoli che circolano su strada। এই কুইজটা একটু আপুদের প্যাচ লেগে যায়। পেরমেতে অনুমতি দেয়, আই ভেহিকলি গাড়িকে অনুমতি দেয়, কে চিরকোলানো যারা চলতেছে, সু উনো স্ট্রাদা একটা রাস্তার উপরে, পুবলিকা। দেখেন ইটালিতে যত রাস্তা আছে সব রাস্তা কি পাবলিক, স্ট্রাদা হয় সবসময় কি পাবলিক। এটা Public. কখন স্ট্রাদা, আমরা আজ পর্যন্ত কেউ বলতে পারছি এটা আমার আব্বার রাস্তা? বলতে পারছি? বলতে পারি না, ঠিক না? রাস্তা সবসময় কি হয়? পাবলিক প্রপার্টি, সরকারি প্রপার্টি, ঠিক না? এখন বলা হচ্ছে যেই গাড়িটা প্রাইভেট রাস্তায় চলতেছে আপনার সেই গাড়িকে অনুমতি দেয়, তের মেতে করে অনুমতি দেয় যে প্রাইভেট রাস্তায় চলতেছে, পাবলিক রাস্তায় চলতেছে, দি আছে দের প্রবেশ করতে, আদুনা আরিয়ে লাতারালে সাইডের লাতারালে জায়গাটা, আদি বিতি আল্লাহ সস্তা পাশের যে তার সস্তার জায়গাটা আছে গ্যারেজ অথবা কুর্তিলে সেখানে প্রবেশের অনুমতি দেয়। কুইজ কি হবে আপুরা? Falso. ভেরো। ভেরো। না বুঝলে আমি আরেকবার বলতেছি। দেখেন আপনি গাড়ি চালায়, আপনি অফিস থেকে আসছেন, ঠিক আছে? আপনার একটা গাড়ি আছে, আপনি অফিস থেকে আসছেন গাড়ি চালায়। এই যে আপনি গাড়ি চালায় আসছেন রাস্তার মধ্য দিয়ে, এটা পাবলিক রাস্তা ছিল না আপু? ছিল। এখন রাস্তা আপনার বাসা পর্যন্ত আপনি চলে আসছেন যেখানে 500 কারাবিলে লেখা আছে। এখন আপনি ডান পাশে বা বাম পাশে ইন্ডিকেটর দিবেন, আপনার প্রাইভেট প্রপার্টিতে আপনি ঢুকে যাবেন। এই যে প্রাইভেট, এখন এখানে যদি একটা মানুষ, আপনার 500 কারাবিলি যদি লেখা না থাকতো, একটা মানুষ যদি আপনার বাসার গেটে পার্কিং করে রাখতো, আপনি গাড়িটা নিয়ে ইজিলি কি ঢুকতে পারতেন? পারতেন না, কারণ কেউ পার্কিং করে রাখছে, আপনি তাকে আগে ডাকতে হইতো, তাকে সরাইতে হইতো, তারপরে আপনি ঢুকতে পারতেন। 500 কারাবিলের কাজ হচ্ছে আপনার বাসার গেটটাকে উন্মুক্ত রাখা, এখানে কাউকে পার্কিং করতে না দেয়া। যে এখন কেউ পার্কিং করতে পারবে না, আপনি পাবলিক রাস্তা থেকে আসলেন, গাড়ি চালায় আসলেন, আপনি আপনার গ্যারেজে অথবা কোর্টিলে অথবা আপনার কি আপনার এখানে কি বলা হয়েছে আপনার উনা আরিয়া লাতারালে আদিবিতে আল্লাহ সস্তা আপনার পার্কিং এর জন্য আপনি নির্দিষ্ট যে জায়গাটা আছে গ্যারেজ কোর্টিলে যে জায়গাটা আছে ওখানে আপনি গাড়িটা নিয়ে প্রবেশ করে গেলেন সুন্দর মতো, কোনো বাধা থাকলো না। এটাই 500 কারাবিলি পেরমেতে করে, অনুমতি দেয়। কুইজ কি হবে আপুরা? Vero. ভেরো। হ্যাঁ, এইখানে আপুরা সস্তা কুইজটা দেখলে কেন জানি ফালতু দিয়ে দেয়, বলে যে মানে চিন্তা করে আর কি যে লাতারালি জায়গাতে ঢুকে, পার্সোনাল জায়গাতে ঢুকে আরো আধা ঘন্টা ঘুরে করবো, আরো আধা ঘন্টা গাড়ি চালাবো। দেখবেন আপু 500 কারাবিলির ভিতরে নর্মালি গাড়ি চালানোর কোনো জায়গা থাকে না, আমরা গাড়িটা ঢুকে কি করে দিই? পার্কিং করে দিই। আমাদের জায়গাটা হচ্ছে পার্কিং, 500 কারাবিলির ভিতরে সবসময় পার্কিং করার জায়গায় থাকে, ওখানে গাড়ি চালানোর কোনো জায়গা থাকে না। এই জন্য সস্তার কথা বলা হয়েছে। দেবে অ্যাসেরে। আচ্ছা, কোনো আপুর, যে কোনো এখানে যারা আছেন, কোনো আপুর কি এই কুইজে কোনো সমস্যা আছে বুঝতে, যে কেন সস্তার জায়গাতে প্রবেশের অনুমতি দেয় বলা হয়েছে, বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ আপু, আমি প্রথমটা বুঝতে পারি নাই, আমার কাস্টমার ছিল। কোন প্রথমটা? এটা? হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা কষ্ট করে বুঝিয়ে দিন। ওকে আচ্ছা আপু, আচ্ছা। ওকে। কনসেন্টাই বিয়েগুলি একটা গাড়িকে অনুমতি দেয় দি আচেদের প্রবেশ করতে, একই কুইজ আপু, আচেদের প্রবেশ করতে alle proprietà private laterali alla strada, রাস্তার পাশে লাতারালিতে আপনার রাস্তার সাইডে যে 500 কারাবিলি লেখা জায়গাটা থাকে সেইখানে প্রবেশ করতে অনুমতি দেয়। এখন জায়গাটা কি হইতে পারে? 500 কারাবিলি লেখা জায়গাটা কি হইতে পারে? এক্সাম্পল দেওয়া আছে, ওইটা হতে পারে আপনার গ্যারেজ, যেটা আমাদের থাকে বাসার নিচে গ্যারেজ, কর্তিলে ছোট্ট একটা মাঠ আছে, মাঠে আপনি গাড়িটা পার্কিং করে রাখবেন। মোট কথা হচ্ছে আপনার প্রাইভেট প্লেস, কি আপনার এটা একটা প্রাইভেট প্লেস যেটাতে অনুমতি দেয় প্রবেশ করতে। এখানে বারবার অনুমতির কথা কেন আসতেছে আপুরা? 500 কারাবিলি সবসময় আপনার এই জায়গার সামনে পার্কিং করে রাখতে নিষেধ করে। 500 কারাবিলি হলো কি বিয়ে এত সস্তা, কেউ এসে আপনার বাসার সামনে আর গাড়ি পার্কিং করে রাখবে না। যেহেতু কেউ পার্কিং করে রাখবে না, সেই জন্য আপনার কি হইলো, গাড়ি চালায় এসে সহজে আপনি আপনার 500 কারাবিলিতে আপনার গ্যারেজে বা আপনার কর্তিলে প্রবেশ করতে পারলেন, অথবা সহজে বের হতে পারলেন, কারণ কেউ পার্কিং করে আপনাকে বাধাগ্রস্ত করে নাই, এটাই বোঝানো হচ্ছে। এটা সামনে কেউ পার্কিং করতে পারে না, এই জন্য আপনার কাজটা সহজ হয়। কুইজ কি হয় আপুরা? বেরো হয়। deve essere cordato ad আন্টি, জি 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 আপুরা বলেন। আদিপিতা মানে কি? আদিবিতা মানে, আচ্ছা কোন কুইজে দেখছেন আমাকে একটু যদি বলেন, সেকেন্ড কুইজটা? সেকেন্ড। হ্যাঁ, লাতারা আদিবিতা আপনার নির্দিষ্ট করা, আপনার নির্দিষ্ট করে রাখছেন এই জায়গাটা আপনার পার্কিং এর জন্য একটা নির্দিষ্ট জায়গা, ঠিক আছে? নির্দিষ্ট বোঝানো হচ্ছে। তাহলে কি ভিতরে যায় নাকি আহ হুম। 500 কারাবিলের পাশে সস্তা করে? না আপু, আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি আপনি কে, তারপর আপু বলা ছাড়া আমার কিছু করার নাই। আচ্ছা, এটা হইলো হুম। আমার 500 কারাবিলে, মনে করেন এটা আমার বাসা, ঠিক আছে? এই 500 কারাবিলের মালিক আমি। সবাই কি এই 500 কারাবিলের মালিক? না। এই বাড়ির মালিক কি না সবাই? না, এটা আমার বাড়ি। না
আমি রাস্তা দিয়ে আসলাম, আমি কোথাও গেলাম, আমার গাড়ি নিয়ে কোথাও গেলাম, আসলাম, আসার পরে এখন আমি আমার গাড়িটা এখানে ঢুকাবো, আমার গাড়িটা আমি আমার গ্যারেজে নিব, ঠিক আছে? এখন এই 500 কারাবিলে লেখার কারণে আমি কিন্তু এই গেট খুলে আমার গ্যারেজেই ঢুকাচ্ছি গাড়িটা, আমার গ্যারেজ এই যে 500 কারাবিলের ভিতরে। 500 কারাবিলের সামনে কোনো গাড়ি রাখা যায় না, ইভেন তো আমি নিজের গাড়িটাও রাখতে পারবো না পুরা। এমন না 500 কারাবিলে আমার দেখে আমি এখানে আমার গাড়িটা এখানে মুখে পার্কিং করে রাখবো, ব্যাপারটা কিন্তু তাও না। 500 কারাবিলে সবসময় গাড়ি ভিতরে প্রবেশ করানোর জন্য, হ্যাঁ, এই গাড়িটা ভিতরে যাবে, ভিতর থেকে বের হবে, সামনে পার্কিং করার জন্য না আপু, ঠিক আছে? আপনি যে প্রশ্নটা করলেন, এখন এই সামনে কেউই পার্কিং করবে না, এই সামনের জায়গাতে কেউই পার্কিং করবে না, আমি না অন্য আরেকজন না। আমি অফিস গেলাম, অফিস থেকে অফিস যাওয়ার সময় গাড়ি বের করতেছি, কেউ একজন পার্কিং করে রাখছে, পারবে না, কেন পারবে না? এই 500 কারাবিলে তাকে পার্কিং করার অনুমতি দিচ্ছে না। আচ্ছা, আমি অফিস থেকে আসলাম, এসে যদি দেখি এখানে কেউ পার্কিং করে রাখছে, পারবে? পারবে না, কারণ এখানে আমাকে পাবলিক রাস্তা থেকে আমার প্রাইভেট প্লেসে ঢুকার অনুমতি দিচ্ছে 500 কারাবিলে। 500 কারাবিলে কিভাবে অনুমতি দিচ্ছে? কারণ 500 কারাবিলে থাকলে অন্য কেউ আমার ঘরের সামনে গাড়ি পার্কিং করে রাখতে পারে না, যেহেতু আরেকটা মানুষ গাড়ি পার্কিং করে রাখতে পারে না, আমার জন্য কোনো বাধা থাকে না। এখন 500 কারাবিলে যদি লেখা না থাকতো, মনে করেন আমার বাসার সামনে আমি 500 কারাবিলে লিখি নাই, কি হইতো? একটা মানুষ পার্কিং করে দিয়ে যাইতে পারতো, তার জন্য কোনো নিষেধ ছিল না। বুঝতে পারছেন আপুরা? জি জি তাহলে অন্য মানুষকে 500 কারাবিলে অন্য মানুষকে আমার 500 কারাবিলের সামনে পার্কিং করার থেকে আটকায়। কেন আটকায়? যাতে আমার 500 কারাবিলের ভিতরে, গ্যারেজের ভিতরে, কর্তিলের ভিতরে, আমার যে গ্যারেজটা আছে, কর্তিলে আছে, আমার যে প্রাইভেট প্রপার্টিটা আছে, সেটার ভিতরে যাতে আমি গাড়িটা নিয়ে যেতে পারি, বা ভিতর থেকে যাতে আমি গাড়িটা বের করতে পারি। সামিরা সম্ভবত, খুব সম্ভবত নাম সামিরা। কুইজ ক্লিয়ার হয়েছে? আমি নাম ধরে বললাম, কিছু মনে করো না। না না না, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, আচ্ছা থ্যাঙ্কস, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আহ তাহলে দেবে আসরে। No, দুইটা একটু বুঝাই দেন আবার। আচ্ছা আপু, আমি এগুলা শেষ করে দুইয়ে যাই আরেকবার, হ্যাঁ, আমি আরেকবার উপরে থেকে নেমে আসতেছি। এই 2 নাম্বারটা তো এটা না? আচ্ছা, দেবে আসরে করে দাঁত কেন বলতেছি আপু, আরেকবার বুঝাই দিই, কারণ আমি যখন এগুলো বুঝাবো হয়তো বা আপনার 2 ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, আর নয়তো তো রিপিট হয়ে যাচ্ছে বারবার। দেবে আসরে করে দাঁত দা অপোজিট সেনেয়ালে, এটা একটা নির্দিষ্ট সেনেয়ালে দেয়া থাকে, কে রিপোর্টি লো এন্তে ইল numero di autorizzazione, বলা হচ্ছে এইটা একটা আপনাকে নির্দিষ্ট সেনেয়ালে দেয়, এবং যেখানে আপনার একটা অথরাইজেশন নাম্বার দেয়া হয়। 500 কারাবিলিতে আপু, একটা। জি কুইজ গুলা দেখা যাচ্ছে না, একবার ছোট করে দিছেন, ওইটা দেখলে মানে ভালো হতো। আপু, আপনি জুম করেন, আপনার সম্ভবত জুম আউট হয়ে গেছে। সবার জন্য কুইজ ঠিক আছে না হ্যাঁ আপুরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আপু আপনি স্ক্রিন জুম করেন, আপনার হ্যাঁ জুম চলে গেছে স্ক্রিন থেকে। হ্যাঁ আপু, ঠিক আছে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। আমার না, আপনার ওই যে হয়তো হাত লেগে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হুম। আচ্ছা দেখেন, 500 কারাবিলের একটা বৈশিষ্ট্য কি, 500 কারাবিলের যেদিন আপনি আপনার মনে করেন কি, এখন তো আপু অনেকেই বাড়ি কিনতেছে না, তো বাড়িতে মনে করেন আপনার গাড়ি পার্কিং করার একটা জায়গা আছে, এখন যখন আপনার বাড়ি পার্কিং করার জায়গা আছে, আপনার গাড়ি আছে, সেক্ষেত্রে আপনি কি করলেন, কমিউনিতে গেলেন যে এই বাড়িটা আমার, আমি রেজিস্ট্রেশন করে নিছি, বা বাড়িটা আমি কিনে নিছি সেই ক্ষেত্রে, বা ভাড়াই নিছি। আপনি কি করতে হবে, কমিউনি থেকে 500 কারাবিলের জন্য যখন আপনি দোমানডা করবেন, আপনাকে একটা কি করবে, একটা অথরাইজেশন নাম্বার দিবে, যে কোন দিন কোন সালে থেকে আপনি কোন কমিউনির আন্ডারে 500 কারাবিলটা নিছেন। 500 কারাবিলের কিন্তু বাৎসরিক একটা টাকা দিতে হয় আমার জানা মতে, ঠিক আছে? 500 কারাবিলের জন্য আপনি কমিউনিকে বাৎসরিক একটা টাকা দিতে হয়। তাহলে আপনাকে কি দিল, একটা অথরাইজেশন নাম্বার দিল। এই যে দেখেন আপনি, এখানে একটা নাম্বার দেওয়া আছে, দেখছেন 500 কারাবিলের নিচে ছবিতে, দেখছেন না? আচ্ছা, এখানে বলা হচ্ছে কি, দেবে essere corredato un apposito segnale, আপনাকে একটা নির্দিষ্ট সেনালে দেয়া হবে, এবং riportati lo ente il numero di autorizzazione, এটার একটা অথরাইজেশন নাম্বার সহ একটা আপনাকে সেনালে দেয়া হবে। কুইজ কি হবে আপুরা? বেরো বেরো। বেরো ভেরো, হ্যাঁ। এ una zona per accesso dei veicoli, আবার বলা হচ্ছে আপু এই কুইজটার মতোই দেখেন, এ una zona per accesso, প্রবেশের জন্য, dei veicoli alla proprietà প্রোপিয়েতা লাতারালি আল্লা স্ট্রাদা, রাস্তার পাশের যে মালিক, তার প্রাইভেট প্লেসে প্রবেশের জন্য একটা জায়গা, একটা জোনা, কুইজ গাড়ি প্রবেশের জন্য তার একটা নির্দিষ্ট জায়গা। কুইজ কি আপুরা? বেরো। বেরো। এটা বেরো। প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা 500 কারাবিলে দেয়া হয় কিসের জন্য? এই বাসার মালিক যাতে তার গাড়িটা নিয়ে সুন্দর মতো প্রবেশ করতে পারে, ঠিক না? যাতে এখানে কেউ পার্কিং করে না রেখে যায়, এটাই কাজ 500 কারাবিলের, আর কিছু না। ইন করেসপন্ডেন্সা দেই 500 কারাবিলে, 500 কারাবিলের মুখোমুখিতে, মানে কি 500 কারাবিল, এখানে 500 কারাবিলে আছে এই গেটের সামনে, ঠিক এই জায়গাতে, এই কনসেন্টিতো লা ফেরমাতা, আপনি গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতে পারবেন। আপনার যার 500 কারাবিলে তাকে বলা হচ্ছে না, অন্য সবাইকে বলা হচ্ছে যে 500 কারাবিলের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা যাবে। কুইজ কি হবে আপুরা? বেরো বেরো হবে।
ফেরমাতা করা যাবে। দেখেন পাঁচশো কারাবিলিতে ফেরমা করা যাবে, কি করা যাবে না? সস্তা করা যাবে না। সস্তা করা যাবে না। যখন বলা হবে পাঁচশো কারাবিলের সামনে আপনি কিছু সেকেন্ডের জন্য মিনিটের জন্য আপনি পার্কিং করতে পারবেন, ওইটা ফালসো হবে, পার্কিং অ্যালাউড না। আচ্ছা, এইবার আপু বলেন 2 নাম্বার যে কুইজটা আপু বুঝতে চাইছেন, আপনাকে কি 2 নাম্বার কুইজটা আরেকবার বলে দিব আমি? হ্যাঁ আচ্ছা, পেরমেতে আইভিয়েকোলি অনুমতি দেয়, কনসেন্টে পেরমেতে একই কথা, অনুমতি দেয় কে চিরকোলানো সুওনা স্ট্রাদা পুবলিকা, পাবলিক রাস্তায় যে চলতেছে, পাবলিক রাস্তায় আপনি গাড়িটা চালাচ্ছেন, আপনার পাঁচশো কারাবিলে, আপনাকে বলতেছি আপনার পাঁচশো কারাবিলে পাবলিক রাস্তায় আপনি চলতেছেন, আপনি গাড়ি নিয়ে বাইরে গেছেন বাসা থেকে, এখন আপনি পাবলিক রাস্তা দিয়ে গাড়ি করে আসলেন, দি আছে দেরে, এখন পাবলিক রাস্তা থেকে আপনাকে দি আছে দেরে প্রবেশ করতে অনুমতি দেয়, পেরমেতে করে আছে দেরে করতে, প্রবেশ করতে কোথায়? আদ উনা আরিয়া লাতারালি, আপনার রাস্তার পাশে যে আপনার একটা এরিয়া আছে নির্দিষ্ট, পাঁচশো কারাবিলে আপনি নির্দিষ্ট যে এরিয়াটা আছে ওখানে প্রবেশ করতে অনুমতি দেয় বা আপনার জন্য সহজ করে। আদি বিতি আল্লাহ সস্তা, যেটা আপনি সস্তার জন্য নির্দিষ্ট করে রাখছেন, আপনার গাড়িটা আপনি এখানে পার্কিং করেন, এই পাঁচশো কারাবিলের ভিতরে আপনি আপনার গাড়িটা পার্কিং করেন, এটা আপনার প্রাইভেট জায়গা। তো পাবলিক রাস্তা থেকে আপনি এই প্রাইভেট রাস্তাতে যখন ঢুকবেন, এই কাজটার জন্য আপনাকে অনুমতি দেয় কে? পাঁচশো কারাবিলে। কিভাবে অনুমতি দেয়? অন্য কাউকে এখানে পার্কিং করতে দেয় না, এইভাবে অনুমতি দেয়। বুঝতে পারছেন আপনি? কারাবিলে নিয়েছি আমরা, তাই জি, 500 কারাবিলে করছি তো এর জন্য। যার পাঁচশো আপু পাঁচশো কারাবিলের জায়গাটা প্রত্যেকটা বাসার যেমন আপনার হইতে পারে, আপনি ভাড়া বাসায় থাকেন, এক্সাম্পল আপনি ভাড়া বাসায় থাকেন, কিন্তু আপনাদের একটা গ্যারেজ আছে, ওখানে 100 জনের গাড়ি ঢুকে, ফর এক্সাম্পল আপনাদের সব ফ্ল্যাটের বাসার সবার গাড়ি আছে, কিন্তু আপনাদের একটা গ্যারেজ দেওয়া হয়েছে, বাসার মালিক যে সে একটা পাঁচশো কারাবিলে নিছে, আপনার নিতে হবে ব্যাপারটা কিন্তু তা না, ওই পাঁচশো কারাবিলে ওই গ্যারেজ এরিয়ার জন্য একটা পাঁচশো কারাবিলেই যথেষ্ট। সবার গাড়ি আপনাদের যাদের ওই এলাকা ওই বাসায় বা ওই বিল্ডিং এ যাদের গাড়ি আছে, ওই গ্যারেজে যাদের গাড়ি বা থাকে, ওখানে সবাই প্রবেশের জন্য এই পাঁচশো কারাবিলে একটাই যথেষ্ট। ঠিক আছে আপু? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, চাও। পাঁচশো কারা আমি যখন খুঁজতে যাই সবাই চুপ হয়ে যায়, না কোন একজনের সাউন্ড আসে, আমি মাঝে মাঝে খুঁজতে যাই কোন জায়গা থেকে সাউন্ড, তখন দেখি সবাই চুপ হয়ে গেছে। আচ্ছা, il passo carabile uno parcheggio scambiatore, parcheggio scambiatore বলা হচ্ছে পাঁচশো কারাবিলে একটা parcheggio scambiatore, parcheggio scambiatore কি এটা বুঝতে হবে আমাদেরকে। parcheggio scambiatore মানে হচ্ছে, অনেকে দেখা যায় দেখবেন আপুরা এক সিটি থেকে অন্য সিটিতে জব করে, এক দেশ থেকে অন্য দেশেও জব করে, এরকম মানুষ আছে না, প্রতিদিন সকালে যায় আবার বিকেলে চলে আসে, আছে না এরকম অ্যাভেলেবেল মানুষ? অনেকে করে কি, যারা এক সিটি থেকে অন্য সিটিতে জব করে, ওরা কি করে বিভিন্ন বাস স্ট্যান্ড বা আপনার ট্রেন যেগুলাতে করে যায় এক শহর থেকে এক শহরে, তাদের গাড়িটা নিয়ে বাসা থেকে বের হয়, বের হয়ে তারা একটা নির্দিষ্ট পার্কিং এ গাড়িটা রাখে, ওখান থেকে ওই বাসটাতে, মনে করেন একটা বাস ফেরমাতাতে ওরা পার্কিং দিয়ে রাখছে, হ্যাঁ বাস ফেরমাতাতে, ওখানে বাসটা ওদের গাড়িটা পার্কিং করে বাসে উঠে ওই শহরে চলে যাচ্ছে, আবার কাজ শেষ হলে ওই বাসে করে এসে নিজের গাড়িটা নিয়ে নিজের বাসায় চলে আসতেছে। এই যে গাড়িটা রেখে কাম্বিয়ারে করে সে অন্য একটা জিনিস ধরলো বা গাড়িটা রেখে সে ট্রেনে উঠলো, এটাকে পার্কেজিও স্কাম্বিয়াতোরে বলা হয়। এটাকে পার্কেজিও কি বলে? স্কাম্বিয়াতোরে। তো আপনার পাঁচশো লেভেল সরি পাঁচশো কারাবিলেটা কিন্তু পার্কেজিও স্কাম্বিয়াতোরে না। যদি এরকম হইতো সবাই এসে আপনার পাঁচশো কারাবিলিতে গাড়ি রেখে তারা অন্য কিছুতে করে বাসে করে ট্রেনে করে চলে যেতে পারতো, আপনার বাসার পাঁচশো কারাবিলিটা কি পার্কেজিও স্কাম্বিয়াতোরে, মানে কেউ এসে গাড়ি রেখে চলে গেলে এরকম করা যাবে? যাবে না তো, ঠিক না? এই জন্য কুইজটা কি হবে আপুরা? ফালসো। Il passo carabile una strada riservata, এখন বলা হচ্ছে পাঁচশো কারাবিলের রাস্তাটা নির্দিষ্ট, রাস্তাটা রিজার্ভ করা, আপনার পাঁচশো কারাবিলে আপনার লাতারালে যে আপনার গ্যারেজটা আছে, কর্তিলেটা আছে, ওইটা রিজার্ভাতো, আপনার জন্য রাস্তা রিজার্ভাতো না, strada riservata ai carri trainati di animali, কার্রি ট্রাইনাতে আনেন পশু দ্বারা চালিত যেসব গাড়ি আছে ওদের জন্য পাঁচশো কারাবিলে নির্দিষ্ট একটা রাস্তা তৈরি করে। কুইজ কি হবে আপুরা? পাঁচশো পশুর জন্য গাড়ি না, পাঁচশো কারাবিলে কি, আমি বারবার বলেছি আমাকে পেরমেতে করে, কনসেন্টে করে, অনুমতি দেয় আমি স্ট্রাদা লেতারেলিতে আমার যে প্রাইভেট প্রপার্টিটা আছে ওটাতে প্রবেশ করতে। il passo carabile è una strada, রাস্তার একটা রাস্তা রিজার্ভাতালি আউতো কার্রি, পাঁচশো কারাবিলে একটা রাস্তা রিজার্ভাতো রাস্তা যেখানে শুধু ট্রাক চলতে পারে। কুইজ কি হবে? হ্যাঁ, পাঁচশো কারাবিলে কোনো রাস্তাই না, রাস্তা এটা পাঁচশো কারাবিলে কোনো রাস্তা না। আচ্ছা, এবার আসছে আমাদের কি passaggio a livello। আচ্ছা, passaggio a livello কাকে বলা হয়?
রেল ক্রসিং কে ঠিক না, আমাদের দেশে আমরা রেল ক্রসিং বলি এগুলাকে সাধারণত। কোন ট্রেন স্টেশন না পুরা পাসাচ্য আ লিভেল কোন ট্রেন স্টেশন না। স্টেশন আর রেল ক্রসিং এর পার্থক্য কি বুঝেন আপনারা? একটা হচ্ছে রাস্তার উপর দিয়ে একটা রেল লাইন চলে গেল, না আপনি ট্রেন থামবে ট্রেনে উঠবেন এই ধরনের কোনো কিছু না, জাস্ট আপনি গাড়ি চালাচ্ছিলেন মাঝখানে একটা রাস্তার উপর দিয়ে রেল ক্রসিং চলে গেল, ট্রাম লাইনের মতো একটা রেল লাইন চলে গেল, এতটুকুই। আর কি বলে স্টেশন হলে কি হইতো, সবাই ওখানে যাইতো, ট্রেনে উঠতো, ট্রেন থেকে নামতো। স্টেশন এক জিনিস, পাসাচ্য লিভেল আরেক জিনিস, ঠিক আছে পুরা রেল ক্রসিং বলা হয় এটাকে। ইটালিতে আমরা 3 ধরনের পাসাচ্য লেভেলের কুইজ পড়ি, বারিয়ারি, সেমি বারিয়ারি, সেন্সা বারিয়ারি, 3 ধরনের আছে। পাসাচ্য আ লিভেল্লো, মনে থাকবে শব্দটা, পাসাচ্য আ লিভেল্লো রেল ক্রসিং। In un passaggio a livello, একটা passaggio a livello si possono trovare, একটা passaggio a livello তে আমরা কি কি পাইতে পারি, ওখানে কি কি জিনিস আমরা দেখতে পারি বলা হচ্ছে। এটার একটা স্ক্রিনশট রাখবেন, অথবা যারা খাতায় নোট করার অভ্যাস আছে এইভাবে একটা নোট করে নেবেন। passaggio a livello তে আমরা যেটা যেটা দেখতে পাইতে পারি, হয় না চিড়িয়াখানায় গেলে আমরা কি কি দেখি এরকম আর কি, জাদুঘরে গেলে আমরা কি কি দেখি এরকম। passaggio a livello তে আমরা কি কি পাইতে পারি, বারিয়ারি পাইতে পারি, একটা বারিয়ারি অথবা সেমি বারিয়ারি। এই যেটা আছে এটাকে কি বলা হয়, এটাকে বারিয়ারি বলা হয়। ওই যে ট্রেন আসার আগে যে নামে না পুরা, আবার ট্রেন চলে গেলে উঠে যায়, দেখছেন এগুলো কখনো, এটাকে বারিয়ারি বলা হয়। যখন এটা সম্পূর্ণটা আছে সেক্ষেত্রে বলা হবে বারিয়ারি। যদি এটা ছোট থাকে, অর্ধেক থাকে, রাস্তার অর্ধেক অংশ থাকে, সেক্ষেত্রে হবে সেমি বারিয়ারি। বারিয়ারি পেতে পারি, সেমি বারিয়ারি পাইতে পারি, আবার সেন্সা বারিয়ারি, বারিয়ারি ছাড়াও থাকতে পারে পাসাচ্য লেভেল। আচ্ছা তাহলে পাসাচ্য লেভেলতে বারিয়ারি পাইতে পারি, সেমি বারিয়ারি পাইতে পারি। আরেকটা কি পাইতে পারি, লুচি রোসে, এই ধরনের লাল বাতি একটা পাইতে পারি, কুইজ বেরো। ই পানেলি ডিস্টানজা মেট্রিচি, ডিস্টানজা মেট্রিচি গুলাকে বলা হয় পুরা দূরত্ব বুঝানো। আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি না পুরা, থার্মোমিটার দিয়ে কি মাপি, তার তাপমাত্রা মাপি যে গার জ্বর কতটুকু, মাত্রা কতটুকু। আচ্ছা ডিস্টানজা মেট্রিক হলো আমরা ডিস্টেন্স মাপি, দূরত্ব মাপি, এটা আমাদেরকে দূরত্ব বুঝায়। প্রথম দাগ হইলো এই এক একটা দাগ 50, এটা 50, এটা থাকলে আপনার পাসাচ্য লেভেল আপনার থেকে আর 50 মিটার দূরে, এটাতে কত মিটার হবে তাহলে বলেন তো হিসেব করে? 100, 100 একটা 50, হ্যাঁ দুইটা 100, তিনটা হলে কত হবে? 50 150, 150 হবে। তাহলে আপনি যখন এটা পাবেন তাহলে পাসাচ্য লেভেল আপনার থেকে 150 মিটার দূরে বুঝে যাবেন, মানে এই রেল ক্রসিংটা আপনার থেকে 150 মিটার দূরে। যখন এটা পাবেন বুঝবেন আপনার থেকে আর 100 মিটার দূরে, এটা যখন পাবেন তখন আর 50 মিটার দূরেই একটা রেল লাইন আছে। তাহলে এটা কি বুঝাচ্ছে, ডিস্টানজা মেট্রিকো, আপনাকে দূরত্ব বুঝাচ্ছে। ছবিগুলো পাবেন না কুইজের সাথে, ছবিটা পাচ্ছেন না। তাহলে যদি বলে একটা পাসাচ্য লেভেলের কাছাকাছি আমরা একটা পানেলি ডিস্টানজা মেট্রিচি পাইতে পারি, কুইজ কি হবে আপুরা? বেরো হবে। একটা বারিয়ারি পাইতে পারি, বেরো হবে। সেমি বারিয়ারি পাইতে পারি, বেরো হবে। লুচে রোসে পাইতে পারি, বেরো হবে। বেরো। লে ক্রোচে দি সান্তা আন্দ্রেয়া, ক্রোচেটাই মনে রাখলেই মোটামুটি কুইজে কাজ হয়ে যাবে, ক্রোচে দি সান্তা আন্দ্রেয়া। সেন্সা বারিয়া, দেখেন এটা হচ্ছে বারিয়ারি, এটা হচ্ছে সেন্সা বারিয়ারি। এগুলার ক্ষেত্রে না, যখন যখন কোনো বারিয়ারি থাকে না সেই ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন পাওয়া যায়, রেল লাইনের আগে এই ধরনের ক্রস চিহ্ন পাওয়া যায়। আর এই ক্রস চিহ্নগুলোকে ইটালিয়ান ভাষায় কি বলা হয়, ক্রোচে দি সান্তা আন্দ্রেয়া, এস আন্দ্রেয়া লিখা আর কি, সান্তা আন্দ্রেয়া, ক্রোচে দি সান্তা আন্দ্রেয়া লিখা থাকে। এটা আমরা পেতে পারি রেল ক্রসিং এর আগে। কুইজ কি হবে আপুরা? এই যে দেখেন এখানেও একটা আছে, এই যে এখানে একটা আছে, দেখছেন? মানে আমরা তো এটা দিয়ে বিপদ বুঝি নরমালি, আমরা মনে করতাম কি এটার উপর নরমালি আমরা দেশে দেখছি একটা কঙ্কাল আঁকা থাকে, ঠিক না, একটা মানুষের কঙ্কাল আঁকা থাকে। আচ্ছা হ্যাঁ ডেঞ্জার বুঝি আমরা এটা দিয়ে। আচ্ছা সেনালাসিওনে আকুস্টিকা, আরেকটা জিনিস কি পাবো, un dispositivo, একটা যন্ত্র পাবো, দি সেনালাসিওনে আকুস্টিকা, শব্দ তৈরি করে এমন একটা যন্ত্র পাবো। এখানে যেখানে আপুরা লাইট থাকে এটার পাশে না একটা করিং, আমাদের বেল টাইপের একটা শব্দ হইতে থাকে যখনই ট্রেন আসতে থাকে। আপনারা কেউ দেখছেন কিনা জানি না, attraversamento pedonale যখন বের হয় তখন একটা বেল বাজে, কখনো কেউ শুনছেন আজ পর্যন্ত? জি শুনছি। হ্যাঁ এটা সাধারণত শোনা যায় না গাড়ি ঘোড়ার কারণে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে নষ্ট থাকে এই জন্য শোনা যায় না। ম্যাক্সিমাম attraversamento pedonaleতেও একটা বেল থাকে, কিন্তু একটা আকুস্টিকও থাকে, এটা মানুষকে শব্দ দিয়ে জানান দেয়, ঠিক আছে? ঠিক এরকম একটা বেল বা আপনার ওই যে ঘন্টার মতো একটা বেল থাকে কোথায়, পাসাচ্য লেভেলের কাছাকাছিতে। যখন ট্রেন আসার সময় হয় এটা ঘন্টা বাজানো শুরু করে, যাতে আপনি অনেক সময় আছে না, আমি অনেক কিছু চোখ দিয়ে অনেক কিছু খেয়াল করি, অন্যমনস্ক ছিলাম, কান কিন্তু সবকিছু শুনতে পায়, আপনি লাইট খেয়াল করেন নাই, ডিস্টানজা মেট্রিকও খেয়াল করেন নাই, পেরিকুলোর কাটতেলেও খেয়াল করেন নাই, কিন্তু ঘন্টাটা যখন বাজবে আপনার কিন্তু দৃষ্টি আকর্ষণ হবে, ঠিক না? তো সাথে একটা সেনালাসিওনে আকুইস্টিকা, আকুইস্টিকা মানে কি, শব্দ করে এমন কোন ডিভাইস আপনি পাবেন। কুইজ কি হবে আপুরা? বেরো। বেরো।
আচ্ছা, il passaggio a livello è una cavalcavia। cavalcavia শব্দের অর্থ দেখি কোন কোন আপু এখন পারেন বলেন, এতদিনে কোন কোন আপু শিখছেন cavalcavia অর্থ ব্রাভা। cavalcavia হইলো কি হইলো, আপু যে বলছেন সে আর বলবেন না, আর কেউ পারেন শুনছি কিনা দেখি, পারেন? cavalcavia মানে কি বলেন, বাংলা কি জোরে? ফুট ওভার ব্রিজ। ফ্লাইওভার। ফ্লাইওভার। হ্যাঁ, সরি ফ্লাইওভার। ফ্লাইওভার। আচ্ছা, আপু মিউটটা ওপেন রাখতে পারতেছি না, বাচ্চারা না পিছনে না অনেক কোনো সমস্যা নাই আপু, আপনি পারেন ওইটাই যথেষ্ট আপনার জন্য, আপনি মনে মনে উত্তর দিবেন, আপনার সাথে আমি মনে মনে কানেক্ট করবো, সমস্যা নাই। আচ্ছা, ইল পাসাggio a livello è uno cavalcavia, এটা একটা ফ্লাইওভার। চিন্তা করেন রেল ক্রসিং নাকি একটা ফ্লাইওভার, আপনি গাড়ি চালাচ্ছেন আপনার মাথার উপর দিয়ে দিয়ে ট্রেন যাচ্ছে, কুইজ কি হবে? ফালস, এটা কোনো ফ্লাইওভার না। আচ্ছা, পেরোভারিয়া ট্রানভিয়ারিয়া এ উনো পাস। আচ্ছা, ফ্লাইওভারটা কিভাবে গঠন হচ্ছে এবার সেটা বলতেছে। ফ্লাইওভারটা নিচে দিয়ে দুইটা রাস্তা না, উপর দিয়ে রাস্তা, এখন বলা হচ্ছে এটাতে থাকবে কি ফেরোভিয়ারিও ট্রানভিয়ারিও উনো পাঁচশো কারাবিলে, এখানে একটা পাঁচশো কারাবিলেও থাকতে পারে, একটা ট্রাম লাইনও থাকতে পারে। কুইজ কি হবে? ফালসো। E uno passaggio a livello E, livello si possono trovare, আপনি passaggio a livello পেতে পারেন le luce gialla lampeggiante। আমরা লুচের কি রং করছি আপুরা? রোসো। এখানে বলা হচ্ছে কি আমরা জাল্লা লাম্পাজ্জান্তে পাইতে পারি, কুইজ কি হবে আপুরা? ফালসো। আচ্ছা, বলা হচ্ছে passaggio a livello একটা corsia di accelerazione, corsia di accelerazione কেই passaggio a livello বলে, কুইজ কি হবে আপুরা? কোর্সিয়া দি accelerazione বুঝেন না কে সে বলেন কথা, কে বুঝেন না কোর্সিয়া দি accelerazione? যারা বুঝেন তারা না, যে বুঝেন না সে বলেন, আমি শর্টলি একবার বলে দিব। কোর্সিয়া দি accelerazione চিনছেন সবাই? জি আপু। Ok, brava আপুরা। Il passaggio a livello è caratterizzazione della presenza di un attraversamento autostradale ও uno sottopassaggio। আচ্ছা, বলা হচ্ছে passaggio livello হইলো আপনার কি autostradar একটা attraversamento অথবা sottopassaggio ও আন্ডারপাস যেটাকে বলে, এই ধরনের জিনিস। কুইজ কি হবে আপুরা? এটা জাস্ট একটা ট্রেন লাইন, passaggio বললে একটা ট্রেন রেল ক্রসিং, আর কিছু না। আচ্ছা, এবার একটু রাস্তা ভাগাভাগি করি আমরা। strada a doppio senso di circolazione con quattro corsie, একটা doppio senso রাস্তা, এই কুইজটাতে আপনারা ছবি পাবেন। আচ্ছা আপুরা, এখনো সেন্সো উনিকো রাস্তা doppio senso রাস্তায় কোনো প্রবলেম আছে আপনাদের? যারা আছেন কারো প্রবলেম থাকলে বলেন, যার প্রবলেম আছে সেই বলেন doppio senso রাস্তা বুঝেন কি বুঝেন না, কাকে বলে সেন্সো, রাস্তার সেন্সো বুঝেন? সেন্সি বুঝেন? সবাই বুঝেন? হ্যাঁ, doppio senso হইলে, হ্যাঁ হ্যাঁ আপু, doppio senso হইলে দুই মুখী রাস্তা। হ্যাঁ, আর senso unico হইলে একমুখী রাস্তা। ক্লিয়ার? সবাই তো এই জিনিসটা বুঝেন তাহলে না? এই জিনিসটা বুঝে গেলে অনেক কুইজ আপনাদের সমাধান হয়ে যাবে আপুরা। অনেক আপুরা হয় কি সেন্সই বুঝানো অনেক টাফ হয়ে যায় অনেক আপুর ক্ষেত্রে, কারণ দেখা যায় রাস্তাঘাটে চলাচলটা একটু কম থাকে, তো রাস্তার সেন্সটাই বুঝে উঠতে পারে না। strada a doppio senso di circolazione con quattro corsie। আচ্ছা, এখানে বলেন তো রাস্তাটা এই রাস্তাটা বাদ দেন, আমি কুইজ বাদ দেই, এই ছবিটুকু দেখে বলেন এটা সেন্সো উনিকো নাকি doppio senso? কিভাবে শিওর হচ্ছেন আপনারা doppio senso? শিওরটা কিভাবে হলেন? মাঝখানে কন্টিনিউ দাগ, কন্টিনিউ দাগ হইলেই doppio senso হয়ে যায়। আচ্ছা, কয়টা করছি এখানে? টোটাল কয়টা করছি? কারো বুঝতে সমস্যা আছে? 1 2 3 4, চারটা করছি। আচ্ছা, এবার বলেন পের সেন্সর জন্য কয়টা করছি, মানে যাওয়ার জন্য কয়টা করছি, আসার জন্য কয়টা করছি? আপনারা তো অটো পাস, আপনাদের পাতেনটা নিয়ে যায় না ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা, এই গতিতে জাস্ট পড়তে থাকেন আপনারা, জাস্ট পড়তে থাকেন। ভুলে যাচ্ছেন, পারতেছি না, হচ্ছে না, এটা চিন্তা করবেন না, যখন যেভাবে পান পড়তে থাকেন। আমি ভুলে যাচ্ছি, সমস্যা নাই, পড়তে থাকেন, এতটুকুই কথা। in una carreggiata, একটা কারেজ্জাতা, এটা একটা কারেজ্জাতা dal tipo rappresentato। আচ্ছা বলেন তো এখানে কয়টা কারেজ্জাতা? একটা। কারো সন্দেহ আছে এখানে দুইটা কারেজ্জাতা মনে হচ্ছে কারো? না, একটা কারেজ্জাতা। একটা কারেজ্জাতা, কারণ কারেজ্জাতা ভাগ করে কি দিয়ে? স্পার্তে ট্রাফিকো দিয়ে না, স্পার্তে ট্রাফিকো দিয়ে, কোর্সিয়া দিয়ে না।
আচ্ছা, in una carreggiata এই carreggiata del tipo rappresentato মানে কি, যেটা দেখানো হচ্ছে, প্রেজেন্ট করা হইলো যেটা আপনার সামনে, তার মানে একটা ছবি আপনাকে দেয়া হয়েছে। যখনই কুইজে দেখবেন del tipo rappresentato বা কমিন ফিগুরার মতো, ফিগুরা মানে ছবি, rappresentato মানে দেখানো হচ্ছে, এই ধরনের রাস্তা যেটা আপনাকে দেখানো হচ্ছে, si può sorpassare anche in curva, রাস্তাটা যদি এই ধরনের হয়, পূর্বা রাস্তাতেও আপনি পার্কিং সরি সারপাস করতে পারবেন, ওভারটেক করতে পারবেন। কি হবে কুইজটা পুরা? Vero. ভেরো আচ্ছা, কেন আপনি ওভারটেক, আমরা তো জানি কি নরমালি পূর্বার আগে ওভারটেক করা যায় না, নরমালি সচরাচর পেরিকুলো জায়গায়, এখানে কেন করা যাবে? Discontinua. আচ্ছা, আপু পূর্বার আসলে আগে, আচ্ছা আমি consider আচ্ছা আপু আবার পূর্বার বলতেছে আপু, কুরবার আগে আমাদের সরপাসও নিষেধ হয় না হয় সেটা ডিপেন্ড করে কোর্সিয়া কয়টা এটার উপরে। রাস্তা যদি দোপ্পীয় সেন্স হয় এবং যাওয়ার জন্য মানে একের অধিক, আচ্ছা আমরা প্রথমত ইটালিতে কি শিখছি, যেটা দিয়ে চলি ডান পাশ, যেটা দিয়ে গাড়ি যায়, এটাকে কোর্সিয়া দিয়ে কি বলা হয় নাম জানেন? Corsia di marcia. কোর্সিয়া দি মার্চা। আর এখন দেখেন রাস্তাটা যদি দোপ্পীয় সেন্স হয়, আপনাকে একটাই কোর্সিয়া দেওয়া হইলো, যাওয়ার জন্য একটা, আসার জন্য একটা, দুইটাই কোর্সিয়া দি মার্চা, আপনাকে সরপাসের কোর্সিয়া দেওয়া হয়েছে? হয় নাই। না সেই ক্ষেত্রে আপনার সরপাসও নিষেধ, কারণ আপনাকে ওই কোর্সিয়াটা দেওয়া হয় নাই। যে কুইজে দেখবেন, যে রাস্তায় দেখবেন আপনাকে কোর্সিয়া দি মার্চার পরে একটা কোর্সিয়া দেওয়া হয়েছে, রিজার্ভাতে একটা কোর্সিয়া দেওয়া হয়েছে, কিসের জন্য? কোর্সিয়া দি Sorpasso. সরপাসো। যখন দোপ্পীয় সেন্স রাস্তায় আপনাকে কোর্সিয়া দি সরপাসো দিবে, তখন আপনি ওভারটেক করতে পারবেন। ক্লিয়ার আপুরা শর্তটা? যে জি কোনো পেরিকোলো সিচুয়েশনে, বিপজ্জনক সিচুয়েশনে, দোষের আগে, কুরবার আগে, আপনার স্কারসা ভিজিবিলিটি ঠিক মতো দেখতে পারতেছেন না, এইসব রাস্তায় দোপ্পীয় সেন্স হওয়ার পরও যদি আপনাকে সরপাসের একটা কোর্সিয়া দিয়ে দেয়া হয় আপনাকেই, সেই ক্ষেত্রে আপনি সরপাসও করতে পারবেন। কিন্তু শুধুমাত্র যদি কোর্সিয়া দিয়ে মার্চা দেওয়া হয়, দুই পক্ষের মানুষকে একটা একটা কোর্সিয়া দেওয়া হয়, তখন আর ওভারটেক করা যায় না। ক্লিয়ার কথাটা পুরা? জি। কারণ কি, একটা একটা কোর্সিয়ার ক্ষেত্রে মনে করেন এইটুকুই রাস্তা, যাওয়ার জন্য একটা কোর্সিয়া, আসার জন্য একটা কোর্সিয়া, আপনি ওভারটেক করতে গেলেন, ছায়া দেখলেন কি এদিক থেকে গাড়ি অনেক জোরে আসতেছে, একটা কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। Accident হবে। বিপজ্জনক জায়গায় একটা একটা কোর্সিয়া থাকলে ওভারটেক করা যায় না। আচ্ছা, তাহলে এখানে কি করা যাবে? এখানে ওভারটেক করা যাবে। কুইজ কি হবে পুরা? Vero. তেরো। এখানে কুরবার আগে, দোস্তের আগে, যে কোনো সিচুয়েশনের আগে ওভারটেক করা যাবে, কারণ আপনার এই কোর্সিয়া দিয়ে কোনো গাড়ি আসবে না, আপনাকে ওভারটেক করার জন্য একটা কোর্সিয়া দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য যাবে। লা কারাজ্জাতা। আচ্ছা, কোন আপুর বুঝতে অসুবিধা আছে? আচ্ছা আপু, la carreggiata del tipo rappresentato, যে ধরনের কারেজ্জাতা দেখানো হচ্ছে, এ doppio senso di circolazione, এটা doppio senso একটা রাস্তা, কুইজ কি হবে? ভেরো Vero. in una carreggiata extraurbana, extraurbana কি একটা রাস্তার, আমরা আমরা আচ্ছা আপনারা এই পর্যন্ত কয় ধরনের রাস্তার নাম শিখছেন? উরবানা, এক্সট্রাউরবানা, সেকেন্ডারিয়া। Autostrada. আচ্ছা আচ্ছা, আমরা নিচ থেকে উঠি। উরবানা সবচেয়ে ছোট রাস্তা, উরবানা। এক্সট্রাউরবানা সেকেন্ডারিয়া, সেকেন্ডারিয়া 2 নাম্বার। 3 নাম্বারে আছে কি এক্সট্রাউরবানা প্রিন্সিপালে। আর একদম হাইয়ে কি আছে? অটোস্ট্রাদা আউটোস্ট্রাদা, একদম হাইওয়ে এটা। আচ্ছা ঠিক আছে আপুরা, চারটা। তাহলে এটা বলা হচ্ছে এক্সট্রা উরবানা, বলছে না সেকেন্ডারিয়া বলছে না প্রিন্সিপালি বলছে, ঠিক আছে। তারপরে আমরা জানি এটা সেকেন্ডারিয়া হবে, কেন জানি সেটা পরে। আচ্ছা, যে কেউ জানলে তো ভালো। কেন এটা una extra, এটা una carreggiata extraurbana del tipo rappresentato le corsie interna, কোর্সিয়া ভিতরের গুলা। কোন দুইটা কোর্সিয়া ভিতরের বলেন তো? এই দুইটা ভিতরের কোর্সিয়া, এগুলো বাহিরের। এগুলা বাহিরের করছে, এগুলা এক্সটার্না বাহিরের করছে, এগুলা ভিতরের দুইটা কি ইন্টারনা করছে, ভিতরের গুলা এগুলো ওভারটেকের করছে। হ্যাঁ আপু, এগুলো ওভারটেক। দি নরমা রিজার্ভাতে আলসার পাস, এগুলো ওভারটেকের জন্য, ইন্টারনা করছে, এগুলো ওভারটেকের জন্য ব্যবহার হচ্ছে। কুইজ কি হবে আপুরা? Vero. বেরো। যদি বলতে এক্সটার্নার কুইজ করছে, এগুলো ওভারটেকের জন্য ব্যবহার হচ্ছে, কুইজ কি হয়ে যেত? ফালসো। এক্সটার্নার কুইজ গুলো কিসের জন্য? মার্চা করার জন্য, মার্চা করার জন্য। ক্লিয়ার আপুরা? জি সমস্যা আছে কারো কোনো? আচ্ছা, এবার বলেন তো আমি এটাকে কেন বলতেছি এটা এক্সট্রা সেকেন্ডারিয়াই হবে, প্রিন্সিপালি কেন না বলেন তো? কেন এটা প্রিন্সিপালি হইতে পারে না বলেন? পাতে ট্রাফিকও নাই। ব্রাভা, স্পার্তে ট্রাফিকও নাই। এক্সট্রা প্রিন্সিপালি হইতে হইলে দক্ষিণ সেন্স রাস্তা ভাগ করার জন্য তাকে অবশ্যই অবশ্যই একটা স্পার্তে ট্রাফিকও দিতে হইতো, জায়গাটা সবুজ করে দিতে হইতো। এক্সট্রা প্রিন্সিপালি বা অটোস্ট্রাদা হইতে হইলে স্পার্তে ট্রাফিকও দিতেই হবে সেন্সি ভাগ করার জন্য। শুধুমাত্র দাগ দিয়ে স্পার্তে ট্রাফিকও ভাগ করা যাবে না। এটা হচ্ছে এক্সট্রা প্রিন্সিপালি আর অটোস্ট্রাদার একটা বৈশিষ্ট্য।
তাহলে এটা সেকেন্ডারিয়া, কখনোই এটা প্রিন্সিপালি হওয়ার যোগ্যতা রাখে না, কারণ স্পার্টে ট্রাফিকও দেওয়া হয় না। বুঝতে পারছেন আপনারা কোথায় চেঞ্জটা আসছে? এই সূক্ষ্ম হ্যাঁ, সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনারা বুঝেন না পুরা, অনেক কুইজ আপনাদের ইজি হয়ে যাবে, রাস্তা দেখে বলে দিতে পারবেন এই যে রাস্তাটা হয় এটা উরবান নয় এটা সেকেন্ডারিয়া, এটা না কোনোদিন প্রিন্সিপালি না কোনোদিন autostrada. In una carreggiata extraurbana del tipo rappresentato si può sorpassare, এখানে si può sorpassare, আপনি extraurbana রাস্তাতে এখানে sorpassare করতে পারবেন। এইটুকু বললে তো কুইজ আচ্ছা তাও ভ্যারো ছিল। এখানে কি বলা হচ্ছে? indifferentemente sia da destra che da sinistra, এই পাশ দিয়ে হোক আর এই পাশ দিয়েই হোক, আপনি দোনো পাশ দিয়ে যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন। কুইজ কি হলো আপুরা? ফালসো ফালসো। ফালসো। লেজ যেতে সবসময় আপনার কি হবে? সিনিস্ট্রাতে ওভারটেক হবে, এটা হচ্ছে লেজিও। চলবে গাড়ি ডান পাশে, বাম পাশে করবে ওভারটেক। In una carreggiata extraurbana del tipo rappresentato si può sempre marciare fila parallele, সবসময় ফিলা প্যারালালে চলা যাবে। ফিলা প্যারালালে চলা কি আপুরা বুঝেন? না পাশাপাশি আপু চলা। একটু বলেন। এখানে হ্যাঁ, এই যে এখানে একটা গাড়ি চলবে, এখানে একটা গাড়ি চলবে, এভাবে সবগুলো গাড়ি পাশাপাশি চলবে। কেউ মানে আপনার ডানে বামে সমানে গাড়ি চলতে থাকবে। আমরা কি জানি সবসময় গাড়ি সবসময় কোথায় চলবে? ডান পাশে ডান কোর্সিয়াতে চলবে, পাশে ঠিক না? বাম পাশ দিয়ে ওভারটেক করে সে আবার ডানে চলে আসবে, ডানে সবাইকে চলে ঘুরে আসবে। ফিরে ডানেই আসতে হবে। ফিলা প্যারালালে হলো বামের ডানে সব গাড়ি পাশাপাশি চলতেছে, প্যারালালে পাশাপাশি চলতেছে। ডান পাশে কোর্সিয়াতে সমানে গাড়ি চলতেছে, বাম পাশের কোর্সিয়াতেও সমানে গাড়ি চলতেছে, এটাকে ফিলা প্যারালালে বলে। কুইজ কি হবে আপুরা? ফালসো ফালসো ফালসো। হবে। ফিলা প্যারালালে কিছু কিছু সময় কিছু কিছু শর্ত অনুযায়ী চলতে হয়, ঠিক আছে? ফিলা প্যারালালে সব সময় চলা যায় না, কিছু শর্ত থাকলেই চলা যায়, সেটা আমরা শিখবো ধীরে ধীরে। এখানে বলছে সেমপ্রে ফিলা প্যারালালে কোনো রাস্তায় কোনোদিন চলা যায় না, ক্লিয়ার হিসাব। সেমপ্রে ফিলা প্যারালালে পাশাপাশি কোনো রাস্তায় চলা যায় না। আপনি ওভারটেক করতে গেছেন, ওভারটেক করা শেষ, আপনি ডান পাশে চলে আসবেন, বাম পাশে করতে কোনো কাজ নাই আমাদের। In una carreggiata dal tipo rappresentato possiamo iniziare un sorpasso, আমরা একটা ওভারটেক শুরু করতে পারবো। ইনিজিয়ারে মানে কি? শুরু করা। possiamo মানে পারবো। sorpassare করতে anche se il conducente, যদি ড্রাইভার কে sta dietro, আপনার পিছনে যে আছে ড্রাইভারটা ha già iniziato la stessa manovra, stessa manovra মানে কি? একই কাজ। আপনি যে কাজটা করতেছেন বা করবেন সেই একই কাজ যদি অলরেডি আপনার পিছনে গাড়ি শুরু করে দেয়, তাও আপনি করতে পারবেন। কুইজ কি হয়ে যাবে পুরা? ফালসো ফালসো। আচ্ছা আমি বলি, ওভারটেকের ক্ষেত্রে সোরপাসের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমি যখন মনে করেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার সামনের গাড়িকে আপনি ওভারটেক করবেন, এখানে একটা আপনি আপনার গাড়ি এটা, আপনার সামনে একটা গাড়ি আছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই গাড়িকে এখন ওভারটেক করবেন। আপনার প্রথম কাজ হবে সামনে দেখা, সামনে কেউ ওভারটেক করতেছে কিনা, পিছনে কেউ, আপনার পিছনে আয়না দিয়ে পিছনে দেখবেন পিছনে গাড়িটা ওভারটেক করতেছে কিনা। কিভাবে বুঝবেন? তারা অলরেডি ইন্ডিকেটর দিছে কিনা। যদি দেখেন অলরেডি আপনার সামনের পিছনের গাড়ি ইন্ডিকেটর দিছে ওভারটেক করবে, আপনি আর তখন ওভারটেক করবেন না। ওভারটেক সবসময় একজন একজন করে। এখন কুইজে বলা হচ্ছে আপনার পিছনের গাড়ি অলরেডি স্তেস্তা মানবরা অলরেডি এই কাজটা করতেছে, কোনটা? সরপাসের কাজটা করতেছে, মানে আপনার পিছনের গাড়ি অলরেডি আপনাকে ওভারটেক করতে আসতেছে, আপনি সেক্ষেত্রে কি আর ওভারটেক করতে যাইতে পারবেন? না পারবেন না। আপনি অপেক্ষা করবেন, পিছনের গাড়িটা আপনাকে ওভারটেক করে চলে যাবে, এরপর আপনি দরকার হলে ওভারটেক শুরু করবেন একজন একজন করে। এখন কুইজে বলা হচ্ছে আপনি দেখলেন dietro ha già iniziato, অলরেডি শুরু করে দিছে stessa manovra, সে ইনিজিয়াতো শুরু করে ফেলছে, মানে আপনি চিন্তা করতে করতে সে কাজটা করতেছে, তার মানে আপনি তারপরে আপনি আর করবেন না, আপনি ওয়েট করবেন, আপনি ওয়েট করে তার কাজটা আগে শেষ হইতে দিবেন। কুইজ কি হবে? এখানে বলতেছে তারপরেও ফালসো পারবেন, possiamo পারবেন আপনি, এই জন্য কুইজটা ফালসো, আপনি আর পারবেন না। Nella strada rappresentata per ogni senso di marcia, ogni senso di marcia, এখানে কয়টা করে করছি আছে? ogni senso দিয়ে কয়টা করছি? তিনটা ওকে। তিনটা। ogni senso di marcia, একদিকে চলার জন্য la corsia di destra e di norma, ডান পাশের কোর্সিয়াটা নির্ধারিত কিসের জন্য বলেন? alla marcia ordina, প্লিজ কি হবে? ভেরো ভেরো। ভেরো। তাহলে ডান পাশের দুইটা কোর্সিয়ারই দোনোটার ডান পাশেটা কি? অর্ডিনা দিমা, এটার ডান পাশ দিয়ে আসতেছে না গাড়িটা, হুম আর এই জি গাড়িটা ডান পাশ দিয়ে যাচ্ছে না, দিক জি ঘুরে গেছে, কিন্তু জাস্ট দিক ঘুরে গেছে। ইটালিতে সবসময় সব গাড়ি ডান পাশে চলাচল করে, যাওয়ার হোক আসার হোক। বলা হচ্ছে না না ডান পাশেরটা মার্চা অর্ডিনা। কুইজ কি হবে পুরা? ভেরো। ডান পাশেরটা সরপাসে বললেই কুইজ ফালস হয়ে যায়। Da strada rappresentata e composta da tre corsie per ogni senso di marcia, একদিকে চলাচলের জন্য তিনটা করে কোর্সিয়া দেওয়া হয়েছে। কুইজ কি আপুরা? ভেরো ভেরো। ভেরো। কারো সমস্যা থাকলে বলবেন। Nella strada rappresentata per ogni senso di marcia le corsie di centro, কোনটার কথা বলা হচ্ছে? কোর্সিয়া বলেন দেখি আপুরা।
মাঝখানের ভিতরেরটা কোর্সিয়াটা, হ্যাঁ মাঝখানের কোর্সিয়া দিচ্ছি এন্ত্র, এ দি সিনিস্ট্রা এবং বামেটা দেখেন এটা হচ্ছে এস্টার্নো কোর্সিয়া বা দেসরা, এটা সিনিস্ট্রা আর এটা চেন্ত্র, মাঝখানের কোর্সিয়া। এখন বলা হচ্ছে চেন্ত্র এ দি সিনিস্ট্রা, মাঝখানেটা এবং বাম পাশেরটা। সোনো দেদিকাতে নির্ধারণ করা, ডেডিকেট করা, আমরা বলি না উৎসর্গ করা বা নির্ধারণ করে দেয়া। দি নর্মা আল সরপাসো, বাম পাশেরটা এবং মাঝখানেরটা ওভারটেকের জন্য দেয়া হয়েছে। কুইজ কি হবে পুরা? ভেরো ভেরো দেয়ারও হবে পুরা। শুধুমাত্র ডান পাশের কোর্সিয়াটা কিসের জন্য দেয়া হয়? মার্চা একটা করার রা- জন্য। একটা করার রাস্তায় জন্য। মনে করেন 5টা কোর্সিয়া দিল আপনাকে চলার জন্য, পেরসেন্স 5টা কোর্সিয়া, একটা ডান পাশে কোর্সিয়া ছাড়া শুধু ডান পাশেটা কি মার্চা অর্দিনা, বাকি যে 4টা দেওয়া হলো সবগুলো কি হবে? সর্পাসের জন্য। সবগুলো সর্পাস্য করার জন্য। সরপাস্য করার জন্য। এখানে বলছে মাঝখানেরটা এবং মানে বাকি দুইটা আর কি, মাঝখানেরটা এবং বাম পাশেটা সরপাস্যের জন্য। কুইজ বেরো আপুরা, ভেরো এগুলো ওভারটেক করার জন্য। La strada rappresentata è composta da uno careggiata, এটা এক কারেজ্জাতার রাস্তা। কুইজ কি হবে আপুরা? ভেরো vero, স্পার্টে ট্রাফিকও থাকলে 2 কারেজ্জাতা হয়ে যেত। Nella strada rappresentata per ogni senso di marcia, এই রাস্তায় ogni sensoর জন্য le corsia di centro, corsia কোনটা? Centro, dedicata di norma alla marcia ordina. কুইজ কি হবে আপুরা? ফালসো কোর্সিয়া ডান পাশেরটা শুধু মার্চা অর্দিনা, বাকি সবগুলা চেন্দ্র কোনারটা বামেরটা সবগুলা কি ওভারটেক সরপাসের। Nella strada rappresenta per ogni senso di marcia la corsia di destra, ডান পাশের কোর্সিয়া dedicata di normal sorpasso, ডান পাশেরটা সরপাসের জন্য দেয়া হয়েছে। কুইজ ফালসো কি? ডান পাশেরটা কিসের জন্য Falso. দেয়া হয়েছে? মার্চা নরমাল অর্দিনা, মার্চা করার। marcia ordinaria. আচ্ছা, nella strada এটা পড়াই না। La strada rappresentata composta da due carreggiate, এটাতে 2টা কারেজ্জাতা দেখা যাচ্ছে। Falso. ফালসো Falso. কয়টা? একটা। একটা কোর্সিয়া মোট কয়টা? 6টা 9টা হ্যাঁ, করছি। মাশাআল্লাহ, আপনাদের তো ডাইরেক্ট প্লেন চালানোর পাতেনটা দেওয়া উচিত। Nella strada rappresentata per ogni senso di marcia la corsia di sinistra, বাম পাশের কোর্সিয়া di norma marcia ordina, বাম পাশের Falso. কোর্সিয়া মার্চা অর্দিনার জন্য। Falso. কুইজ Falso. ফালসো, ফালসো পড়তে পড়তে আমরা কাইচিত হয়ে গেছি গা। আচ্ছা, এগুলো আর আজকে না পড়ি, আপনাদের জন্য হেভি হয়ে যাবে। যদিও তারপর যারা শেষ করছেন, যারা এখনো কাপিতলে একে আছেন, চেষ্টা করবেন সেম কুইজ গুলো আপু, সেম কুইজ জাস্ট পারতে। এখানে চালানোর জন্য করছে কইবা আর আকাশেও কোর্সিয়া আছে, কি বলেন? যখন ওইটা পড়বেন দেখবেন ওখানে একে 101টা কোর্সিয়া আছে, ওভারটেকের কোর্সিয়াও আছে, যা দেখবেন হয়তো। পড়ি নাই দেখা জানি না, আগে জানতাম নি। আচ্ছা, এখানে কয়টা কারের জাতা? তিনটে। 3টা কয়টা কোর্সিয়া? 1, 8টা 2, 3, 4. আটটা। এখানে দোপ্পিও সেন্সো কারের জাতা কোনটা? মাঝখানেরটা মাঝখানের এটা। আর সেন্সোনিকো কারের জাতা কোনটা? সাইডের গুলা। সাইডের দুইটা সাইডের গুলা। সাইডের গুলো। আপনারা তো সবই পারেন, আমি কারে পড়াইতে আসছি, আপনারা আমার পড়াই দিয়ে চলে যায়। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে ইনশাল্লাহ এরপর আরেকটু কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আজকের কতটুকু সত্য কাপিতলে পড়ানো হয়েছে গ্রুপে বলে দেবো ইনশাল্লাহ।